Okay, dear students, Assalamu alaikum and very good morning to all. I am Muhammad Iqbal Hussain, lecturer ICT, Adamdi Cantonment College. Today, I will discuss about top 100 MCQ from chapter number 3, second part, digital device. We know that the full name of the chapter number 3 is number system and digital device. So our today topics is about our second part from chapter number 3, that is digital device, and it is one of the most important topics in ICT. So the students, I will discuss about top 100 MCQ from Bangla version. Today I will discuss about the board exam questions from 2016 to 2019, and also I will discuss various colleges from Dhaka Education Board, as like Notre College or Holy Cross College, Adamdi Cantonment College, Dhaka Commerce College, Rajuk College, and other colleges questions. Okay. So this is my first slide from board 2016. তোমাকে আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছো? জি স্যার দেখা যাচ্ছে স্যার। Okay, so the first question is, সেখানে সার্কিট দেওয়া আছে, সার্কিটের আউটপুটটা বের করতে হবে। আচ্ছা, so number 1 gate, this is called AND gate. We know the AND function multiply the two inputs, so here output will be A and B. So output will be A dot B or A and B, and second gate output will be B dot C, right? So this question is from Dhaka Board 2016. So output will be OR gate. So OR gate function is plus A dot B plus B dot C. এখন কমন যাবে কোনটা? কমন যাবে B. B কমন গেলে থাকবে কি? A plus C. তাহলে এখানে অপশনে দেখো দেওয়া আছে B কমন নেওয়ার পরে A plus C or C plus A. তাহলে অপশন will be 1, that means ক। বুঝতে পারছো ক্লিয়ার সবাই? জি স্যার। জি স্যার। 2 ও 3 নাম্বার গেটের কিরূপ পরিবর্তন করলে f এর মান শূন্য হবে, অর্থাৎ 2 নাম্বার গেটে আমরা কি পরিবর্তন করব এবং 3 নাম্বার গেটে কি পরিবর্তন করলে f এর মান শূন্য হবে। আমরা যদি 2 নাম্বারকে নর করে দিই, যদি 2 নাম্বার গেটটা ঠিক এমন হয় নর গেট হয়ে যায়, এবং যদি আমরা 3 নাম্বার গেটকে অ্যান্ড করে দিই, অর্থাৎ 3 নাম্বার গেট যেটা আছে এটাকে যদি আমি ঠিক এভাবে একটা অ্যান্ড এর মতো করে ডিজাইন করি, সেক্ষেত্রে দেখো আউটপুটটা হয়ে যাবে 0। কেমনে 0 হবে দেখে নাও। যদি 2 নাম্বার গেটটা নর হয়, তাহলে 2 নাম্বার গেটের আউটপুট কি হবে? এখানে নর ফাংশনের কাজ কি? ইনপুটটাকে প্লাস করে কমপ্লিমেন্ট করা, তার মানে b প্লাস c হোল কমপ্লিমেন্ট। এক মিনিট। আসসালামু আলাইকুম স্যার, আমি স্যার ক্লাসে আছি স্যার। স্যার আমি স্যার ক্লাসে, আমার বলছিলাম স্যার আমি স্যার ক্লাসে, স্যার ক্লাস শেষ করে ফোন দিই। ওকে স্যার। b plus c whole complement, again this AND gate. So AND function is a dot b dot b plus c whole complement. এটাকে বুঝতে পারছো সবাই তোমরা? দুটাকে আমি গুণ করে দিলাম। আচ্ছা, এরপরে কি হবে? এরপরে হচ্ছে a dot b আর b plus c whole complement সমান লেখা যায় b complement dot c complement according to D Morgan ফার্স্ট থিওরি। এখন একটা বিষয় লক্ষ্য করো, b আর b কমপ্লিমেন্ট এই দুইটাকে মাল্টিপ্লাই করলে কত হবে? স্যার 0। 0। তাহলে a into 0 into c কমপ্লিমেন্ট, তার মানে ফলাফল কত হবে? 0। 0। সবাই কি বুঝতে
জি স্যার। ওকে, next question number 3 and not gate মিলে কোন গেট হয়? and gate এবং not gate মিলে হবে NAND gate, ক্লিয়ার? জি স্যার। ওকে, বুঝতে না পারলে প্রশ্ন করিও। and এবং NAND মিলে হবে not gate, এটা ক্লিয়ার করলাম আমরা। 1 নম্বর বুঝতে পারছি, 2 নম্বরটা পারছি, 3 নম্বরটা পেরেছি। নিচের কোন লজিক গেটের আউটপুট ইনপুটের বিপরীত? নট গেটের আউটপুট ইনপুটের বিপরীত, কারণ ইনপুট 0 হলে আউটপুট 1, ইনপুট 1 হলে আউটপুট 0। 5 নম্বর আসি, XOR গেট তৈরিতে কোন গেট ব্যবহার করা হয়? XOR গেটের ফাংশনটা হচ্ছে a কমপ্লিমেন্ট ডট b প্লাস a ডট b কমপ্লিমেন্ট, যদি 2 ইনপুট হয়। তাহলে এখানে আমাদের কোন কোন ফাংশন আছে? এখানে কমপ্লিমেন্ট মানে নট গেট, আবার ভিতরে ডট সাইন দেওয়া আছে, ডট মানে হচ্ছে অ্যান্ড গেট, আবার প্লাস সাইন দেওয়া আছে, প্লাস মানে হচ্ছে অর গেট। তার মানে অ্যান্ড অর নট, তিনটা বেসিক গেট হবে। অ্যান্ড গেট হবে, অর গেট হবে, নট গেট, তার মানে অল আর কারেক্ট। ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছো তো? জি স্যার। ওকে, ভেরি গুড। Question number 6, a dot b dot c complement plus a dot b dot c complement whole complement, এটা সলভ করতে হবে। So this is equal variable, so answer will be a dot b dot c whole complement, this is double complement, double complement ভ্যানিশ হয়ে গেলে হবে a dot b dot c, তাহলে answer will be a dot b dot c। এটা সবাই বুঝতে পারছো? জি স্যার, বুঝছি। Okay, question number 7, this is not gate, this is not gate, this is also not gate, so output will be a complement, এটা হবে b complement, এটা হবে c complement। nor function করলে হবে a complement plus b complement plus c complement whole complement। এটা যদি করি আমি তাহলে কি হবে আউটপুট? এটা হবে a double complement dot b double complement dot c double complement, তার মানে এটা হবে a dot b dot c, answer will be a dot b dot c। so answer number question number 7 answer will be a dot b dot c, clear এখন? জি স্যার। ওকে, উদ্দীপকে এত এর স্থলে NAND গেট বসালে কি হবে? অর্থাৎ এখানে বলতে নরের স্থলে যদি আমি NAND গেট বসিয়ে দিই তাহলে কি হবে? মানে বোঝাচ্ছে আমি এখানে যদি একটা NAND গেট বসিয়ে দিই, এখানে তো দেওয়া আছে নর গেট, এখন আমি এখানে ডিজাইন করব একটা NAND গেট। যদি একটা NAND গেট ডিজাইন করি তাহলে আউটপুট কত হবে? এটা বসে। তো NAND এর কাজ কি বলো? NAND এর কাজ হলো ইনপুটটাকে মাল্টিপ্লাই করে কমপ্লিমেন্ট করা। তাহলে ইনপুটটাকে মাল্টিপ্লাই করে দাও, ইনপুটটা মাল্টিপ্লাই করলে a কমপ্লিমেন্ট কি হবে? a কমপ্লিমেন্ট ডট, বলো কি হবে? a complement dot b complement dot c complement, again whole complement, তার মানে a double complement plus b double complement plus c double complement, এটাকে করলে হবে কি a plus b plus c, a plus b plus c, তার মানে এটা হচ্ছে কি গেটের আউটপুট? স্যার অর গেট। তাহলে आंसर will be, সবাই ক্লিয়ার বুঝতে পারছো তো? Students please response। ওকে, সবাই ইনশাআল্লাহ বুঝতে পারছো। আমি আমার পরের স্লাইডে চলে যাচ্ছি। Now, this is our slide number 3. প্রথমে একটা গেট দেখতে পাচ্ছ, এই গেটের নাম কি বলতে পারবে? স্যার এক্সর গেট। এক্সর গেট স্যার। এক্সর গেট, তাহলে आंसर কোনটা হবে? 2 আর 3 স্যার। 2 আর 3, ভেরি গুড। কারণ a XOR b সমান সমান a complement dot b plus a dot b complement,
আচ্ছা, এরপর আসি চিত্র নাম্বার ক। এটা হচ্ছে হাফ এডার সার্কিট আর এটা হচ্ছে ফুল এডার সার্কিট। হাফ এডারের 2টা ইনপুট আর 2টা আউটপুট, ফুল এডারের 3টা ইনপুট আর 2টা আউটপুট। ওকে, সো দ্য কোশ্চেন ইজ ক শিফটের আউটপুটের যোগফল এর মান কত? তো হাফ এডারের সাম বের করলে কত হয় বলো তো? সাম হবে 2টা ইনপুটের এক্স অর অপারেশন, তার মানে এটা হবে এম এক্স অর এন। এটা সবাই বুঝতে পারছো? ক্লিয়ার? জি স্যার। ওকে, এখন আসি খ শিফটের আউটপুট ক্যারি C0 সমান 0 পেতে হলে ইনপুট এম এন সি এর মান কত হতে হবে? অর্থাৎ সি আউট যেটা আছে এটাকে 0 করতে হবে। এটাকে 0 করতে হলে আমাদের যেটা ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে সেটা হচ্ছে ক্যারি আউটের সমীকরণটা কি মনে আছে? ক্যারি আউটের সমীকরণটা হচ্ছে কি বলতো? এ ডট বি প্লাস বি ডট সি প্লাস এ ডট সি। তো এখানে যেহেতু লেখা আছে এম আর এন, তার মানে এটা হবে এম ডট এন প্লাস এন ডট সি ইন প্লাস এম ডট সি ইন। এটা হচ্ছে আমাদের ক্যারি আউটের সমীকরণ। এখন তুমি চিন্তা করো যে এখানে কি কি মান বসালে 0 হয়। বলছে এম এর মান C0 সমান 0 হতে হবে, তার মানে এখানে আমাদের দেখতে হবে যে কোন কোন মানটা বসালে 0 হয়। 2 নম্বর সমীকরণ এবং 3টা কারেক্ট হবে, কারণ যে কোনো একটা ইনপুট 0 হওয়া মানে আউটপুট 0। এম এর মান 0 মানে এখানে এই মানটা 0 চলে আসবে, এন এর মান 0 মানে এটা 0 চলে আসবে, সি এর মান 0 মানে এই মানটাও 0 চলে আসবে। তাহলে উত্তর হবে 2 আর 3। ক্লিয়ার? এখন এক নাম্বারটা কেন হবে না কারণ বলি n ইনটু সি ইন, n ইনটু সি ইন এই মানটা করলে 1 হবে, তার মানে এই মানটা করলে 1 হবে। আর 1 প্লাস এনিথিং সমান 1, তার মানে এক নম্বরের জন্য শুধু 1 হবে, আর বাকি 2 আর 3 এর জন্য কি হবে? বাকি 2 আর 3 এর জন্য হবে 0। তাহলে উত্তর হবে 2 আর 3। বুঝতে পারছো কি? এই যে ক্যারি জি আউটের স্যার। সমীকরণ। আরেকবার একটু বুঝাবেন স্যার? ক্যারি আউটের সমীকরণটা কি? ক্যারি আউটের সমীকরণটা হচ্ছে m ইনটু n, n ইনটু sin, m ইনটু sin। এখন তোমার দেখতে হবে যে m, n আর sin এর মানটা বসায় দেখতে হবে 0 কখন আসে। তো এখানে n আর sin এই দুইটার মান কিন্তু 1 দেওয়া আছে, তার মানে এই মানটা গুণ করলে 1 আসবে, আর 1 এর সাথে যেটা যোগ করবা সেই মানটা 1 চলে আসবে। তার মানে এক নম্বরের ক্ষেত্রে শুধুমাত্র ক্যারি মানটা 1 আসবে, আর বাকি দুইটা যেটা আছে এখানে 0 চলে আসবে, কারণ এখানে দেখো একবার m এর মান 0, একবার sin এর মান 0। মনে রাখবা যে কোনো দুইটা ইনপুটের মান 0 হলে ক্যারির মানটা 0 চলে আসে। তাহলে এখানে m এর মান 0, sin এর মান 0, ক্যারি হয়ে যাবে 0, আউটপুট ক্যারি। আবার এখানে n এর মান 0, sin এর মান 0, তাহলে ক্যারি আউটপুট হয়ে যাবে 0। তাহলে आंसर will be 2 and 3। ওকে, সো নেক্সট কোশ্চেন। এখানে একটা টেবিল দেখতে পাচ্ছো, এই টেবিলটা কোন গেটকে ফলো করে? এই টেবিলটা কোন গেটকে অনুসরণ করে বলতে পারবা? এক্সঅর। এক্সঅর গেট, ভেরি গুড। কাউন্ট হচ্ছে 0 হলে কমপ্লিমেন্ট করতে হয়, তার মানে এটা হচ্ছে এ কমপ্লিমেন্টের মান, এটা হলো বি এর মান। তাহলে এই 1টা পাওয়া গিয়েছে হচ্ছে এ কমপ্লিমেন্ট ডট বি এর জন্য, আর এই 0টা হচ্ছে বি এর মান, এটা কমপ্লিমেন্ট করতে হবে, তার মানে এখানে 1 এর জন্য কোনো চেঞ্জ হবে না, তাহলে এই মানটা হবে এ ডট বি কমপ্লিমেন্ট। এখন এটাকে বলা হয় তোমার প্রোডাক্ট বলা হয় বা উৎপাদ বলা হয়। এখন এই প্রোডাক্টকে ক্লাস করে ফেলো, যদি এ কমপ্লিমেন্ট ডট বি প্লাস এ ডট বি কমপ্লিমেন্ট করে ফেলো তখন সেটা হয়ে যাবে একটা এক্স অর গেট। আমরা জানি এক্স এর সমীকরণ এ কমপ্লিমেন্ট ডট বি প্লাস এ ডট বি কমপ্লিমেন্ট, এর উত্তর হবে এক্স অর বি। আর সবসময় আউটপুটে লজিক 1 এর মান নিয়ে কাজ করতে হয়, উত্তর হবে এক্স অর বি। ওকে, 13 নম্বর বলছে ডি মর্গানের উপপাদ্য কোনটি? ডি মর্গানের উপপাদ্য এই ভদ্রলোক বলে গেছে 2টা উপপাদ্য। একটা উপপাদ্য হচ্ছে a প্লাস বি হোল কমপ্লিমেন্ট সমান এ কমপ্লিমেন্ট ডট বি কমপ্লিমেন্ট, এটা আমরা জানি। আরেকটা উপপাদ্য কি বলে গেছে বলতো? আরেকটা উপপাদ্য বলে গেছে a ডট বি হোল কমপ্লিমেন্ট সমান এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট। তাহলে এখানে কোনটা হবে? এখানে আমাদের উপপাদ্য দেওয়া আছে কোনটা? স্যার এর ডট বি কমপ্লিমেন্ট, এটা স্যার দেওয়া আছে। এটা দেওয়া আছে, তার মানে এটা আমাদের সেকেন্ড থিওরি দেওয়া আছে, তাহলে উত্তর হবে খ। সবাই বুঝতে পারছো? জি স্যার। গুড। জি স্যার। ছোট্ট একটা বাচ্চার কান্না শব্দ শোনা যাচ্ছে, বাচ্চাটা কার বাসায় আছে? ওকে, next slide, I will just paste my next slide.
Just wait for a second. সবাই দেখতে পাচ্ছ স্লাইড নাম্বার 4? জি স্যার। আচ্ছা, প্রথম গেটের নাম কি? প্রথম যে গেটটা আছে, প্রথম প্রশ্ন, এটার নাম কি? নট গেট। নট গেটের আরেকটা নাম আছে ইনভার্টার। তাহলে এটা যদি ইনভার্ট হয় তাহলে এটা হবে এ কমপ্লিমেন্ট। এটা হচ্ছে ন্যান্ড গেট, তার মানে ন্যান্ড এর কাজ হলো ইনপুটটাকে মাল্টিপ্লাই করে কমপ্লিমেন্ট করা, এ কমপ্লিমেন্ট ডট বি হোল কমপ্লিমেন্ট। এটাকে ভাঙলে হবে এ ডাবল কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট অ্যাকর্ডিং টু ডি মর্গান সেকেন্ড থিওরি। সো আনসার উইল বি এ প্লাস বি হোল কমপ্লিমেন্ট। তাহলে উত্তর হয়ে যাবে গ। সবাই ক্লিয়ার, বুঝতে পারছো এটা? ওকে, 15 নম্বর আসি। ওয়াই এর মান 1 পেতে হলে এ ও বি এর মান কি পরিবর্তন করতে হবে? তো দেখো, এ আর বি এর মান আমরা কি পরিবর্তন করলে ওয়াই এর মানটা 1 পাবো? আমাদের ওয়াই এর মানটা আসছে এ প্লাস বি হোল কমপ্লিমেন্ট। এখন তুমি কল্পনা করো যে এখানে এ আর বি এর মান কিভাবে চেঞ্জ করলে 1 চলে আসে। যদি আমি 1 নাম্বার দিয়ে চেক করি, এর মান 0, বি এর মান 0, এর মান 0, বি এর মান 0, বি এর উপরে কমপ্লিমেন্ট, তার মানে মানটা আসবে 0 প্লাস 1, তার মানে মানটা আসবে 1। তাহলে আমরা কিন্তু অলরেডি 1 পেয়ে গেছি 1 নম্বরের জন্য। এখন আমি চেক করি 2 নম্বরের জন্য। 2 নম্বরে এর মান 0, বি এর মান 1, এর মান 0, বি এর মান 1, বি এর উপর কমপ্লিমেন্ট, তার মানে 0 প্লাস 1 কমপ্লিমেন্ট সমান 0, তাহলে এই মানটা আসবে 0। তাহলে আমরা 2 নাম্বারটা নিতে পারবো না। 3 নাম্বারটা চেক করে আসি। এর মান 1, বি এর মান 0, তাহলে এর মান 1, বি এর মান 0, তার উপরে কমপ্লিমেন্ট, কারণ বি কমপ্লিমেন্ট, তার মানে হচ্ছে 1 প্লাস 0 কমপ্লিমেন্ট সমান 1, 1 প্লাস 1 সমান 1, তার মানে এটাও কারেক্ট। তার মানে উত্তর হবে 1 আর 3। উত্তর হবে কত? 1 আর 3। বুঝতে পারছো সবাই? ক্লিয়ার? ওকে, কোশ্চেন নাম্বার 16। সার্বজনীন গেট কোনটি? আমরা জানি সার্বজনীন গেট দুইটি, একটা হচ্ছে ন্যান্ড গেট আর একটা কি গেট বলো তো? স্যার নর গেট। নর গেট। তাহলে উত্তর এখানে হবে নর গেট। উত্তর হবে কি? নর ফাংশন। আচ্ছা, পরের যে সার্কিটটা আছে এই গেটের নাম কি? NAND গেট। NAND গেট। ওকে, ন্যান্ড গেট, ভেরি গুড। ন্যান্ড এর ক্ষেত্রে যদি ইনপুট x আর y হয়, আউটপুট কি হবে? আউটপুট হবে x ডট y হোল কমপ্লিমেন্ট। এটাকে ভাঙালে কি পাওয়া যায়? স্যার x কমপ্লিমেন্ট প্লাস y কমপ্লিমেন্ট। x কমপ্লিমেন্ট প্লাস y কমপ্লিমেন্ট। তাহলে এখানে উত্তর হবে কোনটা কোনটা? উত্তর হবে 2 নাম্বার আর 3 নাম্বার। ক্লিয়ার? জি স্যার। ওকে, আচ্ছা, কতজন আমার ক্লাস ইফেক্টিভলি রেসপন্স করতেছো? হাত উঠাও তো দেখি, কতজন ক্লাস করতেছো আর কতজন ঘুমাচ্ছ একটু দেখি। ওকে, অনেকে হাত উঠাইছো, সবাই রেসপন্স করো। আচ্ছা, এরপরে আসি আমাদের কোশ্চেন নাম্বার 18। 18 নম্বর প্রশ্ন দেওয়া আছে f সমান a প্লাস ab কমপ্লিমেন্ট, আর তারপরে দেওয়া আছে কি? তারপরে দেওয়া আছে হচ্ছে a কমপ্লিমেন্ট ডট b কমপ্লিমেন্ট। তাহলে কত হবে আমাদের আনসার? f এর মানটা কত হবে কে বলতে পারবে? a প্লাস a কমপ্লিমেন্ট b প্লাস a কমপ্লিমেন্ট b কমপ্লিমেন্ট। আমাদের এই সমীকরণটা সলভ করতে হলে কিভাবে আগাইতে হবে দেখে নাও। এটা খুবই সিম্পল একটা ইকুয়েশন, যেটা দেওয়া আছে a প্লাস a কমপ্লিমেন্ট। আমি এই ইকুয়েশনটা লিখছি এখানে, ঠিক আছে? a প্লাস a কমপ্লিমেন্ট ডট b প্লাস a কমপ্লিমেন্ট ডট b কমপ্লিমেন্ট। আমি এখান থেকে কি কমন নেব সেকেন্ড পার্ট থেকে? স্যার a কমপ্লিমেন্ট কমন নেওয়া যাবে। কেন a কমপ্লিমেন্ট কমন যাবে কি? ইয়েস, কমন যাবে, রাইট, ঠিক স্যার আছে। সি ক্ষেত্রে a কমপ্লিমেন্ট আছে। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। b প্লাস b কমপ্লিমেন্টের মান কত বলো তো? স্যার 1। 1। তাহলে a প্লাস a কমপ্লিমেন্ট ইনটু 1। এখন আসি a প্লাস a কমপ্লিমেন্টের মান কত? স্যার 1। 1 স্যার। অ্যাকর্ডিং টু বুলিয়ান অ্যালজেব্রা, তাহলে মানটা হয়ে যাবে 1, তাহলে উত্তর হয়ে যাবে 1। সবাই ক্লিয়ার, বুঝতে পারছো? জি স্যার। ওকে, এরপরে কোশ্চেন আসি 19 নাম্বার। চিত্রে z এর মান কত বের করতে হবে? এখানে x ইনপুট দেওয়া আছে, এটা হবে x কমপ্লিমেন্ট, y দেওয়া আছে, এটা হবে y কমপ্লিমেন্ট। তাহলে এখানে মাল্টিপ্লাই করলে হবে x ইনটু y, ও সরি, এটা আসছে x কমপ্লিমেন্ট থেকে, x কমপ্লিমেন্ট ইনটু y, আর এখানে আসছে x আর y কমপ্লিমেন্ট থেকে আসছে।
এখন এটা হচ্ছে অর গেট, অর এর কাজ হলো যোগ করে ফেলা, তার মানে যোগ করবে হলো x কমপ্লিমেন্ট ইনটু y প্লাস কি যোগ করবে x ইনটু y কমপ্লিমেন্ট, এটা যোগ করলে যোগফল কত হবে x অর গেট, তার মানে x অর y, এটা একটা x অর গেটের সমীকরণ। তো এখানে সরাসরি দেওয়া আছে x কমপ্লিমেন্ট y আর x প্লাস x ডট y কমপ্লিমেন্ট, এর উত্তর হবে ক নাম্বার। বুঝতে পারছো কি সবাই? জি স্যার। জি স্যার। ওকে, ভেরি গুড। 20 নাম্বার, অর গেটের স্থলে নর গেট বসালে কি হবে? অর এর স্থলে নর, তাহলে আমি যদি এখানে নর গেট বসিয়ে দিই, অর্থাৎ ঠিক লাস্টে একটা আমি যদি নর গেট বসিয়ে দিই, এই জায়গায় যদি আমি একটা নর গেট মানে সামনে একটা সার্কেল বসিয়ে দিই, তাহলে সেটা হয়ে যাবে কি, সেটা হয়ে যাবে এক্স নর, কারণ আগে ছিল এক্স অর, এখন হয়ে যাবে এক্স নর। এটা বুঝতে পারছো? জি স্যার বুঝতে পারছি। এটা তো এক্স অর এর আউটপুট, তাই না? এটা হচ্ছে একটা এক্স অর এর আউটপুট। এখন তুমি যদি এই এক্স অর কে আবার মানে কমপ্লিমেন্ট করে দাও, তখন সেটা হয়ে যাবে এক্স নর। কি হয়ে যাবে? সেটা হয়ে যাবে X এক্স নর। নর, তাহলে উত্তর হবে এক্স নর। এগুলো সবই ইনশাআল্লাহ তোমরা বুঝতে পারবে। প্রত্যেকটা লজিক্যাল ইকুয়েশন সলভ করার টেকনিক শিখতে হবে। আর আমার বিশ্বাস এটা কাদের জন্য সহজ হবে, যারা রেগুলার গেটগুলো প্র্যাকটিস করে তাদের জন্য এটা একেবারে কয়াকার দন্ত নয় রশ্মি পানি। আর যারা একটু ফাঁকি দিচ্ছ, ফাঁকি দিলে কি হবে, ফাঁকি দিলে এগুলা মনে হবে যে স্যার পৃথিবীর সব থেকে কঠিন জিনিস পড়াচ্ছে আজকে ইকবাল স্যার। ওকে, এরপরে আমার নেক্সট স্লাইড। না, এটা একবার রিপিট হয়েছে, তারপরও আবার বলি। প্রথম গেটের নাম কি? So not get. নট গেট বাই ইনভার্টার। ইনভার্টার। আউটপুট হবে কমপ্লিমেন্ট। এটার নাম কি? গেটের নাম এন্ড গেট। আউটপুট কি হবে? মাল্টিপ্লাই করতে হবে এ কমপ্লিমেন্ট ডট বি। বি, তাহলে উত্তর হবে খ। ওকে, 22 নাম্বার দেখো, নর গেটের আউটপুট নট গেটের মধ্যে দিয়ে প্রবেশ করালে কোন গেট পাওয়া যায়? কি বলছে? নর গেটের আউটপুট দেবে নট গেটের মধ্য দিয়ে। তার মানে যদি একটা নর গেটের আউটপুট আমি, এটা একটা নর গেট, এর আউটপুটটাকে আমি দিব কার মধ্য দিয়ে? নটের মধ্য দিয়ে। তো দিয়ে দাও, যদি এটা ইনপুট এ আর বি হয়, নরের ইনপুট, তাহলে আউটপুট হবে এ প্লাস বি হোল কমপ্লিমেন্ট। এখন তুমি যখন এটাকে আবার নটের মধ্যে দিবা, তখন সেটাকে আবার কমপ্লিমেন্ট করবে, কারণ নট ফাংশন ইনপুটটাকে কমপ্লিমেন্ট করে ফেলে। তার মানে এ প্লাস বি ডাবল কমপ্লিমেন্ট করলে কি হবে? এ প্লাস বি হবে না? জি স্যার। তাহলে উত্তর হবে এ প্লাস বি। এটা কি গেটের সমীকরণ? অর গেট না? Or getting. জি স্যার। উত্তর হবে অর গেট। ভেরি গুড। কোন সার্কিটের সাহায্যে ডেটাকে কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তর করা হয়? The encoder. এনকোডার। এনকোডার। ভেরি গুড, এনকোডার। তোমরা দুইজন কি ক্লাস প্রিফেক্ট? না স্যার। আচ্ছা, সবাই রেসপন্স করলে ভালো লাগবে, শুধুমাত্র দুইজন কথা বলবে আর সবাই বাকিরা শুনবে। এই বাকিদের মুখের কি টেপ মেরে রাখছো? কস্টেপ মেরে রাখছো? না সকালবেলা ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করোনি? সমস্যা নেই, কথা বললেও আমার এখানে গন্ধ আসবে না, কথা বলো। ওকে, এক্স ওয়াই জেড, জেড কমপ্লিমেন্ট। এখানে মোট কয়টা গেট আছে এই সার্কিটে? So দুইটা গেট। এই সার্কিটে আমি বলেছি কয়টা গেট? মোট গেট আছে 5টা। আর কত প্রকারের গেট? দুই প্রকার। 2 প্রকার। আচ্ছা, তাহলে এটা হবে জেড কমপ্লিমেন্ট, এটা অর গেট, এটা অর গেট, এটা অর গেট, এটা অর গেট। আমরা এখন স্টেপ বাই স্টেপ বের করে ফেলি। আমি নাম্বারই করে দিচ্ছি। হ্যাঁ, এটা মনে করো 1 নাম্বার, এটা মনে করো 2 নাম্বার, এটা মনে করো 3 নাম্বার, এটা মনে করো 4 নাম্বার। তাহলে 1 নাম্বারের ইনপুটে আসছে এই জায়গা থেকে আসছে, আর এই জায়গা থেকে আসছে। তাহলে এটা এখান থেকে আসছে এক্স, এখান থেকে আসছে জেড, তাহলে এই জায়গায় পাওয়া যাবে এক্স প্লাস জেড। আচ্ছা, 2 নম্বরের ইনপুটে আসছে এক্স আর হলো ওয়াই, তাহলে এখানে পাওয়া যাবে এক্স প্লাস ওয়াই। আর 3 নম্বরের ইনপুটে আসছে আবার এই দুইটা যোগফল, তার মানে এক্স প্লাস জেড প্লাস এক্স প্লাস ওয়াই, তাই না?
ঠিক আছে। এবার 4 নাম্বার যেটা আসছে, 4 নাম্বারের ইনপুটে আসছে জেড কমপ্লিমেন্ট থেকে, মানে এই জায়গা থেকে আসবে। তার মানে 4 নাম্বারের ইনপুটে আসছে জেড কমপ্লিমেন্ট থেকে, যেহেতু আসছে তার মানে হচ্ছে জেড কমপ্লিমেন্ট। হ্যাঁ, তো এটা একটা অর গেট, তার মানে জেড কমপ্লিমেন্টের সাথে এটা প্লাস হবে। তার মানে জেড কমপ্লিমেন্ট প্লাস এক্স প্লাস জেড প্লাস এক্স প্লাস ওয়াই। এটা এখন সলভ করে ফেলি। এক্স আর এক্স এই দুটা মিলাই কি হবে? x না স্যার? এক্স হবে, এক্স প্লাস এক্স সমান এক্স। আর z প্লাস z নট এটা 1 হবে না স্যার? আর যোগ করলে স্যার জেড প্লাস জেড কমপ্লিমেন্ট সমান 1 হবে, রাইট? জি তার স্যার। মানে জি, হবে, স্যার। তার মানে উত্তর হবে এক্স প্লাস ওয়াই y প্লাস 1। এই মানটা তো 1, তাই না? জি স্যার। আচ্ছা, 1 প্লাস এনিথিং সমান 1, তাহলে উত্তর হবে 1। তাহলে এখানে কোনো উত্তর সঠিক নয়, এটা সঠিক লেখা ছিল, এটাও ভুল, এটা উত্তর হবে 1। তো 1 এর সাথে কোনো কিছু যোগ করলে ওটা মান 1 হবে না স্যার? এটা 1 হবে, এটা উত্তর হবে 1। এটা একটা বোর্ডের প্রশ্ন, এটা আসছিল ঢাকা দিনাজপুর বোর্ড 2016 সালে। এই প্রশ্নের একটা ভুল আছে, এই প্রশ্নের উত্তর হবে 1। ওকে, 25 নাম্বার দেখো, এক্স এর মান 0, ওয়াই এর মান 1, জেড এর মান 1 হলে পি কত হবে? পি আর পি প্রাইম বের করতে হবে, পি আর পি প্রাইম, তাই না? তো এটা হচ্ছে আমাদের পি এর মান, আর হলো পি প্রাইম এর মান। তো পি প্রাইমটা কি স্যার পি এর বিপরীত? হ্যাঁ, বিপরীত মান। পি এর মান যেটা হবে পি প্রাইমটার উল্টা হবে, হয়ে যাবে। যদি এক্স এর মান 0 হয়, মানে এক্স এর মান বলছে 0, এক্স এর মান 0, ওয়াই এর মান 1 আর জেড এর মানটা হচ্ছে 1, যদি এটা হয় তাহলে জেড কমপ্লিমেন্ট হয়ে যাবে 0, কারণ জেড এর মান যেহেতু 1 দেওয়া আছে, জেড কমপ্লিমেন্ট 0। এখন আসি পি এর মান কত হবে। আমরা পি এর সমীকরণ কত পেয়েছিলাম? আমরা পি এর সমীকরণ পেয়েছিলাম হচ্ছে, এখান থেকে আসছিল এক্স আর এখান থেকে আসছিল জেড, তাহলে এক্স প্লাস জেড পেয়েছিলাম, এর সাথে প্লাস করেছিলাম, এখান থেকে আসছিল এক্স, এখান থেকে আসছিল ওয়াই, এক্স প্লাস ওয়াই পেয়েছিলাম। এখন এক্স প্লাস এক্স সমান এক্স, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, রাইট? আচ্ছা, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক্স এর মান 0, এক্স এর মান 0, ওয়াই এর মান কত? 1 ওয়াই এর মান 1, জেড এর মান কত? 1 এটা যোগ করলে কত হবে? 1 আর আমরা লাস্টে পি প্রাইম এর মানটা কত পেয়েছিলাম? 1 স্যার 1 পেয়েছিলাম। তাহলে দুইটাই 1 হবে, পি এর মানও 1, পি কমপ্লিমেন্টের মানও 1। ক্লিয়ার এখন? জি স্যার। এটা আবার যেন মনে করো না যে স্যার এই পিটা হলো এই পি প্রাইমের উল্টা, লাস্টের পি প্রাইমটা হচ্ছে টোটাল সমীকরণের আউটপুট। ওকে, বোঝা গেল? জি স্যার। ওকে, তাহলে 25 নম্বর প্রশ্ন হচ্ছে ক নাম্বার উত্তর হবে। এরপর আমরা 6 নাম্বার স্লাইডে চলে যাচ্ছি। আমি তোমাদের ক্লাসে মোট ছাত্রছাত্রী কতজন? 95 জন স্যার। 95। জয়েন করে কতজন ক্লাসে রেগুলার? 30-35 এরকম, তাই না? স্যার 35-40 জনের মতো স্যার। আমার পরবর্তী স্লাইড। যশোর বোর্ড 2016, নিচের কোনটি মৌলিক গেট? এখানে কোনটি মৌলিক গেট? নট গেট। ভেরি গুড, এটা হবে নট গেট। আচ্ছা, ডি মর্গানের উপপাদ্য অনুযায়ী কোনটা কারেক্ট? তো ডি মর্গানের উপপাদ্য অনুযায়ী প্রথমটা ভুল, কারণটা হচ্ছে ডট কে কমপ্লিমেন্ট করলে ডট হয়ে যাবে প্লাস, এখানে প্লাস থাকলে এটা ঠিক ছিল, তার মানে এটা ভুল। আর এখানে প্লাস করে কমপ্লিমেন্ট, তার মানে এখানে হয়ে যাবে ডট, তার মানে এটাও ভুল। তারপরে এখানে প্লাস কে কমপ্লিমেন্ট করলে প্লাস হয়ে যাবে ডট, এটা ডট হয়ে যাবে, এটাও ভুল। এখন পরেরটা চেক করে আসি, এ প্লাস বি কমপ্লিমেন্ট তার উপর কমপ্লিমেন্ট, তার মানে হচ্ছে এটা এ প্লাস বি কমপ্লিমেন্ট তার উপরে কমপ্লিমেন্ট করে দাও, তোমরা মোবাইল থেকে জুম করে নাও। তার মানে হচ্ছে এ কমপ্লিমেন্ট ডট বি ডাবল কমপ্লিমেন্ট, বি ডাবল কমপ্লিমেন্ট সমান কত লেখা যাবে? বি লেখা যাবে, তাই না? ডাবল কমপ্লিমেন্ট বা শুধু বি লেখা যাবে।
তাহলে উত্তর হচ্ছে a কমপ্লিমেন্ট ডট b, এটা ঠিক আছে, উত্তর হবে ঘ। কোন বর্তনী বি কে আস্কিতে রূপান্তর করে? আমরা জানি যে যে কোনো একটা মানুষের ভাষাকে বা অ্যালফাবেটকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করার যে যন্ত্র তার নাম এনকোডার। সেটা আস্কি হোক, বিসিডি হোক, ইবিসিডি আইসি হোক, ইউনিকোড হোক, মনে রাখবা মানুষের ভাষাকে কম্পিউটারের ভাষায় রূপান্তরের যন্ত্রের নাম হলো এনকোডার। তাহলে উত্তর কি হবে? এনকোডার। 16 লাইন এনকোডারের ক্ষেত্রে আউটপুট লাইন কয়টা হবে? আমরা জানি এনকোডারের ইনপুট স্যার 4টা। হ্যাঁ রাইট, এনকোডারের ইনপুট লাইন হয় বেশি, আউটপুট লাইন কম। ইনপুট লাইন 2 এর পাওয়ার n, আউটপুট লাইন n। তার মানে যদি এখানে 2 এর পাওয়ার n সমান 16 হয়, তার মানে 2 এর পাওয়ার 4, তাহলে n সমান 4, তার মানে উত্তর হবে 4টা। তোমরা অনেক ভালো রেসপন্স করতেছো, কম্পারেটিভলি অন্যান্য সেকশনেও আমি এই ক্লাসগুলো নিয়েছি, তারাও এতটা রেসপন্স করে নাই। তোমরা তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, তোমরা রেসপন্স করতেছো। কোন সার্কিটে সর্বোচ্চ 16টি ইনপুট থেকে 4টি আউটপুট লাইন পাওয়া যায়? ওইটা একই রকম, এটা হবে এনকোডার। ওকে, এখন আসি পরের প্রশ্ন। প্রথম গেটের নাম কি? এই যে নর, এটা আমি মার্কিং করে দিলাম, নর গেট। স্যার নর নর গেট। গেট। তাহলে আউটপুট কি পাওয়া যাবে? স্যার a প্লাস b কমপ্লিমেন্ট। কেন, এখানে তো ইনপুট লাইন মাত্র একটা, a কমপ্লিমেন্ট হবে তাহলে। এ কমপ্লিমেন্ট। এটা বি কমপ্লিমেন্ট, সি কমপ্লিমেন্ট। এখন বলো তো এক্স এর গেটটা কি গেট? এটা অ্যান্ড গেট, তাই না? তাহলে অ্যান্ড এর কাজ কি? অ্যান্ড এর কাজ হলো গুণ করে ফেলা। তাহলে এ কমপ্লিমেন্ট ডট বি কমপ্লিমেন্ট ডট সি কমপ্লিমেন্ট, এটাকে যদি আমি অ্যাকর্ডিং টু ডি মর্গান ফার্স্ট থিওরি অ্যাপ্লাই করি, এ প্লাস বি প্লাস সি হোল কমপ্লিমেন্ট লেখা যায়? জি স্যার লেখা যায়। লেখা যায়। আমরা জানি এটাকে হোল কমপ্লিমেন্ট করলে প্রত্যেকটা কমপ্লিমেন্ট ভেঙে ভেঙে যাবে, তার মানে উত্তর হবে ক। ওকে, 32 নাম্বার, এক্স চিহ্নিত গেট পরিবর্তন করে কোন গেট বসালে আউটপুট এবিসি হবে? অর্থাৎ এক্স এর যে গেটটা আছে এই গেটটা পাল্টাইতে হবে, তাই না? তো নিয়মটা হচ্ছে স্যার আমি কেমনে পাল্টাই বুঝবো? সাধারণত মনে রাখবা যে ইউনিভার্সাল গেট দিয়ে চেঞ্জ করে দেখতে হয়। তো এখানে ইউনিভার্সাল গেট আছে, ন্যান্ড গেট আর নর গেট। তো তুমি দুইটা দিয়ে চেক করবা, চেক করে দেখবা যে আসলে হয় কিনা। তো আমি ন্যান্ড দিয়ে এখন চেক করব না, আমি সরাসরি নর দিয়ে চেক করে দেখা দিচ্ছি এক্স এর মানটা নরের পরিবর্তন করলে আউটপুটটা এবিসি কিভাবে হবে। তুমি যদি এক্স এর মানটা নর গেট বসিয়ে দাও, সেক্ষেত্রে আমাদের গেটটা কেমন হবে? নর গেটের সিম্বলটা ছিল মাছের মাথার মতো, গেটটা ছিল ঠিক এমন, এটা ছিল আমাদের নর গেট। যদি এমন কোনো গেট বসিয়ে দাও আউটপুটে, তো নরের কাজ হলো ইনপুট যেটা আছে সেই মানটাকে কি করবে? সেই মানটাকে আগে প্লাস করবে, প্লাস করে কমপ্লিমেন্ট করবে। তাহলে ইনপুটের মানটা আছে এ কমপ্লিমেন্ট, তারপরে মানটা হচ্ছে বি কমপ্লিমেন্ট, তারপরে মানটা সি কমপ্লিমেন্ট, এই মানটাকে প্লাস করে কমপ্লিমেন্ট করবে। এখন তুমি ভেঙে ফেলো। এখন ভেঙে ফেললে হবে এ ডাবল কমপ্লিমেন্ট ইনটু বি ডাবল কমপ্লিমেন্ট ইনটু সি ডাবল কমপ্লিমেন্ট। এখন দেখো ডাবল কমপ্লিমেন্ট গুলা সব ভ্যানিশ হয়ে যায়, যেমন ভাবে রুট স্কয়ারে কাটাকাটি হয়ে যায়। তাহলে উত্তর হবে এ ইনটু বি ইনটু সি। এই জন্য বলছে যে আউটপুট এ ইনটু বি ইনটু সি হবে কখন? যদি আমরা নরে পরিবর্তন করে ফেলি। এখন কি ক্লিয়ার, বুঝতে পারছো? জি স্যার। ওকে, ভেরি গুড। আমরা মোটামুটি স্লাইড নাম্বার 6 শেষ করলাম। আমাদের পরবর্তী স্লাইডটা আমরা শেষ করছি। তোমাদের একটু ধৈর্য সহকারে ক্লাস করতে হবে। আমি আর সময় নিব জাস্ট 10 মিনিটস। আমার স্লাইড নাম্বার 7-এ যাচ্ছি আমি এখন। ওকে, ঢাকা বোর্ড 2017 এ ফলাফল হতে পারে যখন, আচ্ছা কখন এ ফলাফল হবে বলো তো? 3টা এ যোগ করলে কয়টা এ হবে? স্যার একটাই হবে। একটা এ হবে। 2টা এ গুণ করলে কয়টা এ হবে? স্যার একটাই। আচ্ছা তাহলে বলো তো এ এক্স আর এ করলে কত হবে? এইটা পারলে মনে করবো তুমি আইসিটি তে 99 পেয়ে যাবে ইনশাআল্লাহ, এবং এটা পারবা।
চেষ্টা করো। এ স্যার XOR A, 0 স্যার 0 0 A হবে XOR A করলে হবে 0। ভেরি গুড, এবারে বিগ কনগ্রাচুলেশন। মনে রাখবা সমজাতীয় ভেরিয়েবল XOR করলে 0 হয়ে যায়। ঠিক আছে, কেমনে 0 হবে বলি। এটা হবে এমন, A কমপ্লিমেন্ট ইনটু A প্লাস A ইনটু A কমপ্লিমেন্ট। এই সূত্র অ্যাপ্লাই করো। স্যার 0 হবে তাহলে। এটা 0, এটাও 0, স্যার 0 0 প্লাস হয় 0 সমান 0। উত্তর হবে ক। ওকে, তোমাদের কি ব্যাকগ্রাউন্ড সায়েন্স ছিল তোমরা যারা রেসপন্স করতেছো? না স্যার ওকে গুড, ভেরি গুড, ক্যারি অন, ইনশাআল্লাহ অনেক ভালো জায়গায় পৌঁছাতে পারবা। চেষ্টা চালিয়ে যাও। কোন লজিক গেটের ইনপুট ও আউটপুট লাইন সমান থাকে? ইনপুট এবং আউটপুট not লাইন gated। সমান, নট স্যার গেট। একটা একটু থাকে একটা ইনপুট একটা আউটপুট, তাই না? তাহলে উত্তর হবে নট স্যার। গেট। এফ এর মান সরলীকরণ করো, এ ডট বি ডাবল কমপ্লিমেন্ট বি ডট সি ডাবল কমপ্লিমেন্ট, তার মানে এখানে স্যার ডাবল, ABC হ্যাঁ ডাবল কমপ্লিমেন্ট ভ্যানিশ হয়ে যাবে। এ ডট বি ডাবল কমপ্লিমেন্ট করলে সেটা হয়ে যাবে এ ডট বি, আর বি ডট সি ডাবল কমপ্লিমেন্ট করলে সেটা হয়ে যাবে বি ডট সি, রাইট? জি স্যার। ডাবল কমপ্লিমেন্ট ভ্যানিশ হয়ে যাবে। তার মানে এখানে এখন আসি বি আর বি গুণ করো, বি আর বি গুণ করলে হয়ে যাবে বি, তার মানে উত্তর হবে এ ইনটু বি ইনটু সি। ওকে, উত্তর হবে a ইনটু বি ইনটু সি। বুঝতে পারছো? পরের প্রশ্ন 36, উপাত্ত ও তথ্য সংরক্ষণের জন্য জড়িত সাধারণত কোন এক কিছু ডেটা সংরক্ষণ করা হয় ফ্লিপ ফ্লপে সংরক্ষণ করা হয়, আর একটা হচ্ছে রেজিস্টারে, তাই না? রেজিস্টারে, জি স্যার। এডারে সাধারণত যোগ করে, এডারে কোনো সংরক্ষণ করে না, এডারে হচ্ছে যোগ করে। তাহলে উত্তর হবে 1 আর 3। কি হবে? 1 আর 3। এক ডিকোডারের ইনপুট সংখ্যা 4টা হলে আউটপুট হবে 16টা। মনে রাখবা 2 এর পাওয়ার 4 সমান 16। ইনপুট সংখ্যা কম, আউটপুট সংখ্যা বেশি ডিকোডারে, আর এনকোডারে ইনপুট সংখ্যা বেশি, আউটপুট সংখ্যা কম, এটা উল্টা। ওকে, এরপরে আসি 38 নাম্বার। এটা কি গেট বলো তো? স্যার অর গেট। তাহলে আউটপুট কি হবে? আউটপুট হবে a প্লাস বি, রাইট? a প্লাস বি, জি স্যার। এটার আউটপুট কত হবে? স্যার a স্যার প্লাস এটাও A প্লাস B কমপ্লিমেন্ট। হ্যাঁ, a প্লাস বি হোল কমপ্লিমেন্ট না, a প্লাস বি কমপ্লিমেন্ট, নট গেট না এটা? জি স্যার কমপ্লিমেন্ট হবে, স্যার নট আস কমপ্লিমেন্ট। তাহলে এখন এটা তো লাস্টেরটা এন্ড গেট, তাহলে গুণ করে ফেলি। এখন a প্লাস বি ইন্টু a প্লাস বি কমপ্লিমেন্ট যদি আমি করে ফেলি তাহলে উত্তর কত হবে? এটা সলভ করে উত্তর কত হয় বলো তো? বলো কত হবে? এটার উত্তর হবে অনলি এ। আমি শর্টকাটে একটা টেকনিক শেখাই দিই তোমাদের, হ্যাঁ? তোমরা আমাকে বলো যে a প্লাস বি ডট সি এর সূত্র কি? a প্লাস বি ইন্টু a প্লাস সি না? জি জি স্যার স্যার। এটাকে বলা হয় ডিস্ট্রিবিউশন ল না? জি স্যার আচ্ছা, এই সূত্রটা সবাই আমরা জানি। এখন আমি যদি বলি যে a প্লাস বি ইন্টু পরেরটা হচ্ছে a প্লাস বি কমপ্লিমেন্ট, তাহলে আমি এটাকে ঠিক এভাবে লিখতে পারি না? a প্লাস বি ইন্টু বি কমপ্লিমেন্ট দেখা যাবে? জি স্যার লেখা যাবে। তাহলে বি ইন্টু বি কমপ্লিমেন্ট সমান কত? 0। তাহলে যদি 0 হয় তাহলে a প্লাস 0 মানে কত? a। স্যার A তাহলে উত্তর হবে a। এটা শর্টকাটে বের করার নিয়ম, ঠিক আছে? এখন আসি এর ভিতরে কোনটা হবে। প্রথমটা হলো অর গেট, তাহলে এখানে a আর b যদি যোগ করা হয় আউটপুট হবে a প্লাস b, তাহলে এটা আমরা নিতে পারলাম না। এখন দেখো পরেরটা অর গেট, এখানে দুইটাকে আবার সংযোগ করা, তার মানে টু ইনপুট অর এর ভিতরে একটা কমন ইনপুট a, তার মানে এটা হবে a প্লাস a, মানে আউটপুট কত হবে? a হবে, তার মানে আমরা এটা নিতে পারবো। আচ্ছা, 3 নাম্বারটা হচ্ছে এন্ড গেট, তাহলে এখানেও দুইটাকে কানেক্ট করে দেওয়া আছে, তার মানে এটা হবে a ইনটু a। a ইনটু a সমান কত হবে? a স্যার A তাহলে উত্তর হবে 2 আর 3, উত্তর হবে 2 আর 3। সবাই বুঝতে পারছো তো? জি স্যার। জি স্যার ওকে, ভেরি গুড। এর পরবর্তী স্লাইড চলে যাচ্ছি। আমরা এখন পর্যন্ত সলভ করেছি মাত্র 38টা, এখানে মোট প্রশ্ন দেওয়া আছে 100টা।
যতটুকু পারা যায় 1 ঘন্টার ভিতরে আমি শেষ করব না, 1 ঘন্টার ভিতরে যতটুকু পারি অতটুকু পড়াবো। পরবর্তীতে এই ভিডিও সম্পূর্ণ রানিং থাকবে, আমি পুরো ভিডিওটা তোমাদের ইউটিউব চ্যানেলে, আমার ইউটিউব চ্যানেলে আপলোড দিব, তোমরা সেখান থেকে দেখে নিবা, ঠিক আছে? জি স্যার। ওকে, আমার নেক্সট স্লাইড 8 নাম্বার স্লাইড। সবাই দেখতে পাচ্ছ? জি জি স্যার স্যার। দেখছি। জি স্যার। ওকে, এরপর হচ্ছে কুমিল্লা বোর্ড 2017 বলছে নিম্নের কোনটি ন্যান্ড গেট? খ নাম্বার। হ্যাঁ, এটা খ নাম্বার হবে, বুঝতে পারছো সবাই? উত্তর হবে খ নাম্বার। যে লজিক বর্তনী আলফা নিউমেরিক ক্যারেক্টারকে বাইনারি কোডে রূপান্তর করে। আলফা নিউমেরিক ক্যারেক্টার বলতে বোঝানো হচ্ছে তোমার ASCII কোড ASCII। আলফা নিউমেরিক কোড ছিল 3টা, কয়টা? 3টা। ASCII কোড, EBCDIC কোড, EBCDIC, আর আরেকটা হচ্ছে ইউনিকোড। এই 3টাকে বলা হয় আলফা নিউমেরিক কোড। তো এই 3টা কোডকেই তোমার রূপান্তর করে সাধারণত বাইনারিতে যে যন্ত্র, তার নাম এনকোডার। তার নাম কি? এনকোডার। এনকোডার। মনে রাখবা, সে ASCII হোক, বিসিডি হোক, ইউনিক হোক, EBCDIC হোক, এটা থাকলেই মনে করবা সে কোডিং করার জন্য এনকোডার বর্তনী ব্যবহার করে। সার্বজনীন গেট কোনটি? ন্যান্ড গেট, সবাই জানো। এরপরে আসি, পরে একটা সার্কিট দেওয়া আছে, সেটা হচ্ছে MRN। এটা দেওয়া আছে নট গেট, তাহলে M কমপ্লিমেন্ট হবে, এখানে হবে N কমপ্লিমেন্ট। এখন আসি, এখন আমি নাম্বারিং করে দিই, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। 1 নাম্বার গেটের আউটপুট কত হবে, 2 নম্বরের আউটপুট কত হবে, বের করে ফেলো। 1 নম্বরের ইনপুটে আসছে M, আর এখান থেকে আসছে N, তাহলে এখানে পাইলাম M প্লাস N, কারণ 1 নাম্বারটা হচ্ছে তোমার অর গেট। 2 নাম্বার গেট অর গেট, তাহলে এখানে ইনপুট লাইন আসছে কোন জায়গা থেকে? ইনপুট লাইন আসছে তোমার M থেকে এবং N কমপ্লিমেন্ট থেকে, তাহলে এটা হবে M আর এটা হবে N কমপ্লিমেন্ট। এখন কি করতে বলছে? এখন বলছে যে 3 এর আউটপুট কত হবে। 3 এর আউটপুটটা অর গেট, আউটপুট যেহেতু অর গেট, আমরা এটা প্লাস করতে হবে, রাইট? জি স্যার। তাহলে M প্লাস N প্লাস M প্লাস N কমপ্লিমেন্ট। ওকে, এখন বলো তো এই মানটা কত হবে? M প্লাস M সমান হবে M, আর N প্লাস N কমপ্লিমেন্ট, এই যে N প্লাস N কমপ্লিমেন্ট 1 হবে। 1 প্লাস M মানে কত হবে? 1 প্লাস M মানে 1 হবে, তো উত্তর হবে 1। ক্লিয়ার এখন? জি স্যার। 43 নম্বর আসি, অর গেটটির পরিবর্তে কোন গেট ব্যবহার করলে Q সমান 1 হবে? এখানে অর এর পরিবর্তে কোন গেট ব্যবহার করলে Q সমান 1 হবে? তো আসলে লাস্টের অর এরটা বলা হয়েছে, অথবা উদ্দীপকে অর গেটের পরিবর্তে কোন গেট ব্যবহার করলে Q সমান 1 হবে। তো যদি এটা চিন্তা করতে হয় যে স্যার এখানে সবগুলোই তো অর গেট, এই 3টাই অর গেট, তাহলে এই 3টাকে আমি এন্ড এ চেঞ্জ করে ফেলবো? অসুবিধা নাই, চেঞ্জ করে ফেলো। চেঞ্জ করে ফেলে কত হয়? যদি এন্ড এ চেঞ্জ করো, এটাও হবে এন্ড, এটাও হবে এন্ড, এটাও হবে এন্ড, তাহলে 3টা যদি এন্ড হয় তাহলে আউটপুট কত হবে? বের করে ফেলো। তাহলে এইটার আউটপুট হবে M ইনটু কত বলো তো? N। স্যার M ইনটু N, আর এটা কত হবে? M ইনটু N নট। N। M ইনটু N কমপ্লিমেন্ট। এখন যদি এটা গুণ করে ফেলো তাহলে তো 0 হয়ে যায়। কারণটা কি? কারণটা হচ্ছে M ইনটু N আর M ইনটু N নট বা N কমপ্লিমেন্ট, এই N আর N কমপ্লিমেন্ট মাল্টিপ্লাই করলে 0 হয়, 0 ইনটু সামথিং 0 হয়। তার মানে আমাদের চেঞ্জ করতে হবে লাস্টের এন্ডটা। এটা হয়তো বা কোশ্চেনে বলা হয়েছে, লাস্টেরটা চেঞ্জ করে ফেলো, এটাকে এন্ড করে দাও। এখন দেখো কত হয়।
উদ্দীপকে অর এর ক্ষেত্রে যদি আমি এটা অ্যান্ড গেট ইউজ করি সেক্ষেত্রে কত হয় বের করে ফেলো। তাহলে এই মানটা পাইছিলাম m, এই মানটা পাইছিলাম m প্লাস n, আর এই মানটা পাইছিলাম m প্লাস n কমপ্লিমেন্ট, তাই না? এটা পাইছিলাম না? জি স্যার। এবার মাল্টিপ্লাই করো, মাল্টিপ্লাই করলে কত হবে? মাল্টিপ্লাই করলে হবে m প্লাস n ইন্টু m প্লাস n নট। এখন এই দুইটাকে ওই শর্টকাট টেকনিকে যেটা গত স্লাইডে দেখাইছিলাম, শর্টকাটে এটাকে করলে হবে m, কত হবে? m হবে। এখানে তাহলে একটা উত্তর ঠিক নাই, তার মানে প্রশ্নের ভুল আছে, কারণ q সমান 1 পাইতে হবে। q সমান কি 1 পাইতে হবে, তাহলে প্রশ্নটা একটু উল্টাপাল্টা আছে। আচ্ছা, তাহলে এটা আমি বাদ দিচ্ছি, 43 নাম্বারটা আপাতত বাদ দাও। ওকে, এরপরে আসি 44 নাম্বার। 44 নম্বরে যে সার্কিটটা দেওয়া আছে এই সার্কিটের নাম কি? 44 নম্বর এই সার্কিটের নামটা হচ্ছে, মনে রাখবা, তখন এটা হলো ব্যাটারি, এটা হলো সুইচ, এটাও সুইচ, আর এটা হচ্ছে লোড। তখন সবগুলা তোমার শ্রেণী সমবায় থাকবে। কি সমবায়? শ্রেণী সমবায়। তখন সেটা হবে অ্যান্ড গেট। এটা হলো শ্রেণী সমবায়, তাহলে এটা উত্তর কি হবে? উত্তর হবে অ্যান্ড গেট। আর যদি সমান্তরাল হয় সেক্ষেত্রে কি হতো? স্যার অর গেট। অর গেট, ভেরি গুড। এরপরে আসি 45 নাম্বার। উদ্দীপকে চিত্রের গেটের সাথে নট গেট যুক্ত করলে কি হবে? এটা যেহেতু অ্যান্ড গেট, তার সাথে নট গেট যুক্ত করলে সেটা হয়ে যাবে অ্যান্ড গেট। অ্যান্ড গেট। এটা খুবই সহজ, বুঝতে পারতো সবাই। নাও স্লাইড নাম্বার 9 এ যাচ্ছি আমি। ওকে, 46 এনকোডারের ইনপুট হচ্ছে কি হবে? এনকোডারের ইনপুট সংখ্যা আমরা জানি কত হয় বলো তো? এনকোডারের ইনপুট হচ্ছে অক্টাল হতে পারে, দশমিক হতে পারে, ডেসিমেল হতে পারে, তিনটাই হতে পারে হবে। হ্যাঁ, তিনটাই হবে। আচ্ছা, এখন তোমার মনে প্রশ্ন হতে পারে যে স্যার এনকোডারের তো ইনপুট সংখ্যা 2 এর পাওয়ার n, তাহলে n এর মান যদি আমার 3 হয় তাহলে 2 এর পাওয়ার 3 মানে কত হবে? 8। যদি n এর মান 4 হয় তাহলে 2 এর পাওয়ার 4 সমান 16। তার মানে হেক্সাডেসিমালও হলো আবার অক্টালও হলো। তাহলে স্যার দশমিক কেমনে হবে? মনে রাখবা যে ইনপুট লাইনের সংখ্যা যদি আমার 16টার মধ্যে যদি আমি 6টাকে গ্রাউন্ড লেভেলে কানেকশন করে রেখে দিই, তাহলে বাকি 10টা থাকবে অ্যাক্টিভ লাইন, তখন সেটা হয়ে যাবে দশমিক সংখ্যা। অর্থাৎ আসলে যে কোনো সংখ্যা নিয়েই কাজ করা যায়, এটা মনে রাখবা। যদিও তোমাদের বইয়ে বলা হয়েছে ইনপুট সংখ্যা 2 এর পাওয়ার n, অবশ্যই 2 এর পাওয়ার n, তো এখানে n এর মান যে কোনো একটা মান বসালে তোমার যে মানটা হয় সেখান থেকে আমি আমার ইচ্ছা মতো যে কোনো মানটাকে গ্রাউন্ডে কানেকশন করে দিয়ে ইনঅ্যাক্টিভ করে রেখে দিতে পারবো। এই জন্য বলা হচ্ছে ইনপুট সংখ্যা উভয়টাই হতে পারে, 1 নাম্বার, 2 নাম্বার এবং 3 নাম্বার সবগুলাই নিয়ে কাজ করা যায়। বলো। আচ্ছা স্যার, এনকোডারের ইনপুট কি বাইনারিও হতে পারে স্যার? দুইটা এনকোডার ইনপুট দুইটা বাইনারি? বাইনারি মানে কয়টা সংখ্যা বলো তো? দুইটা স্যার। দুইটা, হ্যাঁ হতে পারে। তাহলে 2 এর পাওয়ার 1 মানে 2, তখন আউটপুট মাত্র হবে একটা। ইনপুট যদি তোমার 2 এর পাওয়ার n হয় তাহলে আউটপুট তো n, তাই না? জি স্যার। ইনপুট যদি 2 এর পাওয়ার 1 হয় তাহলে আউটপুট হবে একটা না? জি স্যার। তার মানে বাইনারিও হতে পারে। স্যার 2 এর পাওয়ার 1 হলে তো সমান সমান 2 হয়, তো 2 তো তাহলে বাইনারিতে আসে না। বলছে বাইনারি সংখ্যা, এখানে অক্টাল সংখ্যা। অক্টাল সংখ্যা মোট অক্টাল সংখ্যা মানে 8 বোঝাইছে। কত বোঝাইছে? 8। দশমিক সংখ্যা মানে 10টা ইনপুট। দশমিক মানে 10টা ইনপুট। হেক্সাডেসিমাল মানে কয়টা ইনপুট? 16টা ইনপুট। তাহলে বাইনারি মানে কয়টা ইনপুট হবে? দুইটা স্যার। দুইটা, এটা বুঝো। এখন ক্লিয়ার, বুঝতে পারছো? স্যার তাহলে 4টা হবে?
এখানে তো বাইনারি দেওয়া নেই, তো বাইনারি হলে না বাইনারি স্যার হতো। থাকলে আর কি, স্যার থাকলে। হ্যাঁ 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 দেওয়া হবে, অবশ্যই হবে। তবে নরমালি বাইনারি এনকোডার ডিজাইন করা হয় না। কেন হয় না? কারণ আমি একটা আউটপুট নিয়ে কি করব? আমার তো একটা আউটপুট নিয়ে আমার কোনো ফাংশন নাই, কাজ নাই। এই জন্য ওই বাইনারি সংখ্যা উল্লেখ থাকে না। তবে নরমালি কোশ্চেনে অক্টাল থাকে, দশমিক থাকে এবং হেক্সাডেসিমাল থাকে। উত্তর তিনটায় কারেক্ট দিবা। আচ্ছা, এরপরে আসি মৌলিক উপপাদ্য কোনটা? মৌলিক উপপাদ্য হচ্ছে a + 0 = a, এটা ঠিক আছে। আচ্ছা, ক নাম্বারটা কি ঠিক আছে? ক নাম্বারটা ঠিক নাই, কারণ এটা হচ্ছে 1 হবে। আচ্ছা, এরপরটাও ঠিক না, এটা 1 হবে। আর a + a = a হবে। তার মানে আমাদের এখানে ক ভুল, খ ভুল, এই ক ভুল, গ ভুল আর ঘটা ভুল। উত্তর হবে খ। ক্লিয়ার এখন? জি স্যার। জি স্যার। ওকে, এরপরে আসি উদ্দীপক। দেখো, এ ও বি দুটি বর্তনীর প্রথমটি দুটি সংখ্যা কম্পিউটারে বোধগম্য উপস্থাপন করে এবং অপরটি দুটির গুণফল বের করতে পারে। তাহলে বি বর্তনীটি হলো কি? প্রথম দুটি সংখ্যা কম্পিউটারে বোধগম্য ভাষায় উপস্থাপন করে এবং অপরটি দুটি গুণফল বের করতে পারে। এখানে তোমাদের একটু পেজ লাগিয়ে দিয়েছে যে দুটির গুণফল বের করতে পারে। তো প্রশ্ন হলো, স্যার আমরা তো গুণের কোনো সার্কিট পড়ি নাই, তাহলে এখানে আসলে কি বুঝাইছে বি বর্তনী? আমরা জানি কম্পিউটার তার সমস্ত কাজ করে যোগের মাধ্যমে। তুমি যখন ওকে গুণ করতে বলবা সে যোগ করবে। যদি মনে করো তুমি বললা যে তুমি কম্পিউটার 3 আর 2 গুণ করো, 3 আর 2 গুণ করলে 6 হয়, কম্পিউটার যেটা করবে, কম্পিউটার 3 আর 3 যোগ করে ফেলবে, যোগ করে 6 করে ফেলবে। অর্থাৎ কম্পিউটার যেটা করবে, কম্পিউটার 3 এর বাইনারি করবে 11, 3 এর বাইনারি করবে 11। এখন এই বাইনারি সংখ্যাকে যোগ করে ফেলবে। এখন এই বাইনারি সংখ্যার যোগের যে বর্তনী, তার নাম কি? স্যার অ্যাডার। অ্যাডার। তার মানে আলটিমেটলি গুণের কাজ সে করছে কার মাধ্যমে? অ্যাডার দিয়ে। জি স্যার। ঠিক আছে, বোঝা গেল কি? জি স্যার। জি স্যার। ওকে, এ বর্তনীটি কোথায় যুক্ত হয়? মনে রাখবা, সাধারণত কম্পিউটারের বোধগম্য ভাষায় উপস্থাপন করার জন্য যে বর্তনী ব্যবহার করা হয়, অর্থাৎ মানুষের ভাষাকে কম্পিউটারের ভাষায় ব্যবহার করার জন্য যে বর্তনী ব্যবহার করা হয়, সেই বর্তনী সবসময় ইনপুট ইউনিটে ব্যবহার করা হয়। কোথায়? ইনপুট ইউনিট। এটা যেন মনে থাকে, মনে রাখবা যে কোনো ডিজিটাল ডিভাইসের ইনপুট ইউনিটে ব্যবহার করা হয় এনকোডার। কারণটা কি? এনকোডারটা হচ্ছে আমরা ইনপুট দিব মানুষের ভাষা বা আমাদের ল্যাঙ্গুয়েজ, সেটা কম্পিউটারের ভাষায় রূপান্তর করবে। এখন আসি কম্পিউটারের ইনপুট ইউনিট কি কি। কম্পিউটারের ইনপুট ইউনিটটা হচ্ছে কিবোর্ড, তারপরে আছে মাউস, তারপরে আছে পাঞ্চ কার্ড, তারপরে আছে স্ক্যানার। এগুলো হলো ইনপুট ইউনিট। তাহলে এখানে মনিটরটা হচ্ছে আউটপুট ইউনিট, এটা হবে না। প্রিন্টার আউটপুট ইউনিট, এটা হবে না। স্পিকার আউটপুট ইউনিট, এটা হবে না। তাহলে উত্তর হবে কিবোর্ড, কারণ কিবোর্ডটা হচ্ছে ইনপুট ইউনিট। এখন ক্লিয়ার, বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। ওকে, ভেরি গুড। আচ্ছা, এই গেটের নাম কি? NAND গেট। NAND গেট। আউটপুট হবে A কমপ্লিমেন্ট। এটাও NAND গেট, এটা হবে B কমপ্লিমেন্ট। এই গেটের নাম কি? স্যার অর গেট। স্যার OR গেট। অরের কাজ কি? প্লাস যোগ করে করা। ফেলা। তাহলে এখান থেকে আসছে A, এখান থেকে আসছে B কমপ্লিমেন্ট, তার মানে A + B কমপ্লিমেন্ট। ওকে, সরি, A + B A কমপ্লিমেন্ট হবে। এটাও একটা অর গেট, তার মানে এখান থেকে আসছে A কমপ্লিমেন্ট আর এখান থেকে আসছে B, তার মানে A কমপ্লিমেন্ট + B। এখন আসি পরবর্তী যে গেটটা আছে, এটা AND গেট, তার মানে মাল্টিপ্লাই করে ফেলবে। তাহলে দুটাকে মাল্টিপ্লাই করলে কত হবে? A + B কমপ্লিমেন্ট * A কমপ্লিমেন্ট ডট B। এটাকে মাল্টিপ্লাই করলে কত হবে? বের করে ফেলো। এটাকে মাল্টিপ্লাই করতে হবে, রাইট, বা গুণ করতে হবে। তার মানে এটা হবে এমন, A + B কমপ্লিমেন্ট ইনটু কত হবে? A কমপ্লিমেন্ট ডট B। এখন আমি যদি গুণ করে ফেলি, সেক্ষেত্রে আমরা কিভাবে গুণটা করতে পারি দেখো। প্রথমে মাল্টিপ্লাই করো A * A কমপ্লিমেন্ট, A * A কমপ্লিমেন্ট প্লাস A * B। এরপরে B কমপ্লিমেন্ট দিয়ে মাল্টিপ্লাই করো, মাল্টিপ্লাই করলে হবে A কমপ্লিমেন্ট ইনটু B কমপ্লিমেন্ট, এরপরে হচ্ছে B কমপ্লিমেন্ট ইনটু B, কি হবে? B কমপ্লিমেন্ট ইনটু B। এখন দেখো B কমপ্লিমেন্ট ইনটু B, এই মানটা মাল্টিপ্লাই করলে হবে 0, তাহলে এই মানটা 0 আর লাস্টের মানটা 0। আর মিডলের মান যেটা আছে, এই মানটা হচ্ছে A ডট B প্লাস A কমপ্লিমেন্ট ইনটু B কমপ্লিমেন্ট। A ডট B প্লাস A কমপ্লিমেন্ট ইনটু B কমপ্লিমেন্ট। এটা একটা সূত্র। এটা হলো কার সূত্র বলো তো? স্যার এক্স নর গেটের। X নর গেট, তার মানে এটা হবে AX নর B।
এটা হবে কি এ এক্স নর বি, তাহলে উত্তর হবে এ এক্স নর বি। উত্তর দেওয়া আছে খ নাম্বার। এখন ক্লিয়ার, বুঝতে পারছো সবাই? জি স্যার। ওকে, আচ্ছা আমরা দেখিনি, টাইম বাদে 10:58, অসুবিধা নাই। তোমরা 11টা বাজলে অটো লিভ নিও, আর আমি আমার পরবর্তী সেকশন বি 2 জয়েন করবে। আমি বি2 থেকে পরবর্তী স্লাইডগুলো কন্টিনিউ করতে থাকবো। আবার এরপরে আমি টোটাল সম্পূর্ণ স্লাইডটা আমি তোমাদের ইউটিউব চ্যানেলে দিয়ে দিব, ঠিক আছে? জি জি স্যার। স্যার। নাও নেক্সট স্লাইড নাম্বার 10 এ চলে যাচ্ছি আমি। নাও স্লাইড নাম্বার 10, a প্লাস বি ডট সি এর ফর্মুলা বের করে ফেলি আমরা। a প্লাস বি ডট সি হচ্ছে ডিস্ট্রিবিউশন ল। ডিস্ট্রিবিউশন ল অনুযায়ী আমরা জানি a প্লাস বি ইন্টু a প্লাস সি, এটাকে বলা হয় বিভাজন উপপাদ্য। এটা হচ্ছে সিলেট বোর্ড 2017 সালের প্রশ্ন। যদি 3 ইনপুট অর গেটের আউটপুট 0 হয় করা প্রয়োজন হয়, তাহলে কোন গেটের প্রয়োজন? আমরা জানি অর এর ক্ষেত্রে 0 হতে হলে সবগুলা গেটের সবগুলা ইনপুট 0 হতে হবে, কারণ অর এর ক্ষেত্রে যে কোনো একটা 1 হওয়া মানে আউটপুট 1। তাহলে সকল ইনপুট কি হতে হবে? 0 হতে হবে। 53 নাম্বার, এফ এর মান নিচের কোনটি? এখান থেকে এটা হচ্ছে নট গেট মানে এ কমপ্লিমেন্ট, নট গেট মানে বি কমপ্লিমেন্ট, আর এখান থেকে আসছে এ কমপ্লিমেন্ট ডট বি, এ কমপ্লিমেন্ট। এই এমন টাইপের প্রশ্নগুলো অনেক বোর্ডে আসে, ঠিক আছে? আর এটা হচ্ছে এ ডট বি কমপ্লিমেন্ট। তোমরা এগুলো রেগুলার সলভ করলে ইনশাআল্লাহ আর ভুলার কথা মানে ভুল হওয়ার সম্ভাবনা কম। এখন দেখো এই দুটাকে প্লাস করতে হবে, এটা হলো প্লাস করতে হবে অর এর মাধ্যমে। প্লাস করলে সেটা হবে একটা এক্সঅর গেট, কারণ এ কমপ্লিমেন্ট ডট বি প্লাস এ ডট বি কমপ্লিমেন্ট সমান একটা এক্সঅর গেটের আউটপুট। এ কমপ্লিমেন্ট ডট বি প্লাস এ ডট বি কমপ্লিমেন্ট, এটা হচ্ছে একটা এক্সঅর গেটের আউটপুট। ওকে, তাহলে উত্তর হবে এ এক্সঅর বি। নর এর আউটপুট 0 হবে যখন, আমরা জানি নর গেটের ফাংশন কেমন, যদি নর গেটের ইনপুট এ আর বি হয় তাহলে আউটপুট হয়ে যায় এ প্লাস বি হোল কমপ্লিমেন্ট। মনে করো এটা একটা নর গেট, এটা ইনপুট দাও এ আর একটা দাও বি, তাহলে আউটপুট হবে এ প্লাস বি হোল কমপ্লিমেন্ট। এখন প্রশ্ন হচ্ছে যে প্রশ্নে কি বলছে? প্রশ্নে বলছে হচ্ছে যে আউটপুট 0 হবে। তো আউটপুট 0 হতে হলে অবশ্যই যেটা হবে যে কোনো একটা ইনপুট 1 হলেই হয়ে যাবে, অথবা সবগুলা ইনপুট 1 হলেও হবে। কারণটা কি? যে কোনো একটা ইনপুট যদি 1 হয় তাহলে 1 প্লাস এনিথিং সমান 1, তার কমপ্লিমেন্ট করলে 0। অথবা যদি সবগুলা ইনপুট 0 হয় 1 হয়, 1 প্লাস 1 তার কমপ্লিমেন্ট, এটা করলেও তোমার 0 হয়ে যাবে। কিন্তু যদি সবগুলা ইনপুট 0 হয় তাহলে কিন্তু 0 হবে না। যেমন এখানে এর মান 0, বি এর মান যদি 0 হয়ে যায়, তার যদি কমপ্লিমেন্ট করে ফেলো সেক্ষেত্রে 0 প্লাস 0 কমপ্লিমেন্ট করলে সেটা হয়ে যাবে 1। তার মানে উত্তরটা হবে 2 আর 3। উত্তরটা হবে কত? 2 আর 3, অর্থাৎ সবগুলো ইনপুট 1 অথবা যে কোনো একটা ইনপুট 1। ক্লিয়ার, বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। ওকে, নাও কোশ্চেন নাম্বার 55। প্রথমটা হচ্ছে নর গেট, পরেরটা নর গেট। প্রথম নর গেটের আউটপুট আসছে এ প্লাস বি হোল কমপ্লিমেন্ট, এটাকে যদি আবার 2 ইনপুট নরে যোগ করে দেওয়া হয় তার মানে এটা কাজ করবে অ্যাজ লাইক অ্যাজ নট গেট। মনে রাখবা 2 ইনপুট নরকে সংযোগ করে দিলে সেটা হয়ে যায় নট গেট, তার মানে আউটপুটটা হবে এ প্লাস বি ডাবল কমপ্লিমেন্ট। এ প্লাস বি ডাবল কমপ্লিমেন্ট হয়ে গেলে সেটা হয়ে যাবে এ প্লাস বি। আর এ প্লাস বি যদি হয় সেটা যখন হবে কি বলতো, সেটা হয়ে যাবে একটা অর গেটের আউটপুট। তার মানে উত্তরটা হবে কি? উত্তরটা হবে অর গেট। এ প্লাস বি মানে সেটা হয়ে যাবে একটা অর গেট। এটা বুঝতে পারছো ইনশাআল্লাহ। 56 নাম্বার, ওয়াই এর মান 1 হবে কখন? অর্থাৎ ওয়াই এর যে মানটা পেয়েছে এ প্লাস বি, এই মানটা কখন 1 হবে? এটা খুবই সহজ, যে কোনো একটা ইনপুট যদি 1 হয় তাহলে আউটপুট 1 হবে। হয় এর মান 1, না হলে বি এর মান 1, অথবা এ আর বি উভয়ই 1। তার মানে 1 নাম্বারটা কারেক্ট আর 3 নাম্বারটা কারেক্ট। 2 নাম্বারটা কারেক্ট হবে না, হবে? না স্যার। তাহলে উত্তর 2 আর 3 কি হবে? এটা হবে না কিন্তু, না স্যার, ভুল দেওয়া আছে। ভুল দেওয়া আছে। কত হবে?
1 ও 3। 1 ও 3, 1 ও 3 হচ্ছে খ নাম্বার। ওকে আচ্ছা, B2 এর স্টুডেন্ট কে কে জয়েন করছো? হাত উঠাও। B2 এর স্টুডেন্ট জয়েন করছো কেউ B2 এর? এই B2 থেকে কেউ জয়েন করছো? জি স্যার। ওকে, ক্লাস রানিং আছে, ক্লাস কন্টিনিউ চলমান থাকবে 1 ঘন্টা, ঠিক আছে? প্রশ্ন থাকলে প্রশ্ন করো, মনোযোগ দিয়ে শোনো। এখানে B3 এর কয়েকটা স্টুডেন্ট আছে, অসুবিধা নাই, তোমরা B2 এর সাথে কন্টিনিউ করতে থাকো। আর যদি মনে করো লিভ নিয়ে তোমাদের ক্লাসে জয়েন করবা, অসুবিধা নাই, আমি ক্লাসটা কন্টিনিউ করতে থাকি। আচ্ছা, এরপরে স্লাইড নাম্বার হচ্ছে স্লাইড নাম্বার 11 এ চলে যাচ্ছি আমি। এখন B3 এর কার ক্লাস? স্যার আমাদের আর ক্লাস নেই। আমাদের কোনো ক্লাস নাই স্যার। তাহলে আর টেনশন নাই, চুপচাপ নিরিবিলি শোনো। ওকে স্যার। জি যদি স্যার। ধৈর্য থাকে তাহলে শোনো, ঠিক আছে? আছি আমরা। ধৈর্যের ফল অনেক মিষ্টি। পৃথিবীতে সব থেকে সফল ব্যক্তি কারা জানো? যারা অনেক ধৈর্যশীল। ওকে না, 57 নম্বর প্রশ্ন সকল বোর্ডে আসছিল, অর্থাৎ 18 সালে সবগুলা বোর্ডে একটা কমন প্রশ্ন আসছিল, কমন এমসিকিউ এবং কমন সিকিউ আসছিল। এখন আসি, আমি নাম্বারিং করে দিই, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার। 1 নাম্বার গেটের নাম কি? স্যার NAND গেট। NAND গেট। আউটপুট আসছে এ আর ইনপুট আসছে এ আর বি। ইনপুট যদি এ আর বি হয় তাহলে আউটপুট হয়ে যাবে এ ডট বি বি কমপ্লিমেন্ট। হোল কমপ্লিমেন্ট। গুড। এখন দেখো এইটা হলো এক্সঅর গেট, তাহলে এক্সঅর গেটের এই ইনপুটে আসছে এ, তাহলে সমীকরণটা একটু কমপ্লেক্স হয়ে গেলেও ইজি ভাবে আমি সলভ করে দিচ্ছি। তাহলে আউটপুটটা হবে এ কমপ্লিমেন্ট এক্স অর, সরি এটা হলো এক্স নর গেট, কারণ সামনে একটা সার্কেল দেওয়া আছে, এটা হলো এক্স নর গেট, তাই না? এটা হচ্ছে এক্স নর গেট। তাহলে আমরা এখন দেখবো যে এর আউটপুটটা কি হয়। দেখো, তাহলে এক্স নর আউটপুটটা হচ্ছে ইনপুট যেটা আছে, ইনপুট দুটাকে সে এক্স নর করে ফেলবে। তো এটা ছিল আমাদের ইনপুট দুইটা, ইনপুট দুইটাকে এখন আমি এক্স নর করে ফেলি, এটা হবে আমাদের সূত্র, তাই না? ওকে, তাহলে এটা ভেঙে ফেলো। এটা ভাঙলে হবে, আমরা জানি এক্স নর সূত্র হচ্ছে এ ডট বি ইনটু এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট, তার মানে প্রথমটার সাথে দ্বিতীয়টা প্রথমে গুণ করতে হবে, এরপরে যেটা করতে হবে প্লাস করতে হবে, প্লাস করে তোমার উভয়কে কমপ্লিমেন্ট করতে হবে, অর্থাৎ প্রথমটার সাথে সেকেন্ডটা গুণ করতে হবে, গুণ করার পরে প্রথমটার উপরে কমপ্লিমেন্ট হবে, অর্থাৎ প্রথম যে মানটা আছে এর উপরে কমপ্লিমেন্ট হবে, আর সেকেন্ড যে মানটা আছে তার উপরেও কমপ্লিমেন্ট হবে। এটাকে বলা হয় এক্স নরের আউটপুটের সমীকরণ, অর্থাৎ এ ডট বি ইনটু এ কমপ্লিমেন্ট ইনটু বি কমপ্লিমেন্ট। এতটুকু বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। ওকে, এখন ভেঙে ফেলো। এ কমপ্লিমেন্ট ইনটু এ কমপ্লিমেন্ট ডট বি কমপ্লিমেন্ট, এটা করলে কত হবে? এটা করলে হবে তোমার এ কমপ্লিমেন্ট, এটা যদি ভেঙে ফেলো তাহলে এটা হবে এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট, এটা হবে এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট। ক্লিয়ার? এটা হবে এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট। ওকে, আর পরের মানটা কত হবে? পরের মানটা স্যার এ ইনটু এ, স্যার ডাবলে হবে না স্যার? তাহলে স্যার এ বি হবে, কারণ কি দুইটার উপরে স্যার মানে পরের মানটা হবে এ ইনটু বি, এ ইনটু বি, কারণ এখানে এই যে বি এর উপরে এ ডট বি এর উপরে কমপ্লিমেন্ট, এ ডট বি এর উপরে যে কমপ্লিমেন্ট ডাবল কমপ্লিমেন্ট, তার মানে ডাবল কমপ্লিমেন্ট ভ্যানিশ হয়ে যাবে। জি স্যার, ভ্যানিশ হয়ে যাবে, ভ্যানিশ হয়ে গেলে পরে এ ডট বি হয়ে যাবে। এখন এ ইনটু বি মানে ইনটু বি হবে, তাহলে কত হবে দেখি। এখন এই প্রথমটা গুণ করে ফেলি, প্রথমটা গুণ করলে হবে এ কমপ্লিমেন্ট ইনটু এ কমপ্লিমেন্ট সমান এ কমপ্লিমেন্ট, আর এরপরে হবে এ কমপ্লিমেন্ট ইনটু বি কমপ্লিমেন্ট, এরপরে হচ্ছে পরেরটা হবে এ ইনটু বি, কত হবে? প্লাস এ ইনটু বি, এ ইনটু বি। আচ্ছা ওকে, এখন আমরা কমন নিয়ে ফেলি। প্রথম দুইটাতে কি কমন যাবে? এ কমপ্লিমেন্ট কমন গেলে কি থাকবে? স্যার 1 প্লাস বি কমপ্লিমেন্ট। 1 প্লাস বি কমপ্লিমেন্ট মানে কত? 1 না? জি স্যার। তাহলে এটা 1 লিখে দিলাম, আর এরপরটা হচ্ছে এ ডট বি। ওকে, এখন দেখো এটা আবার একটা ফর্মুলা ডিস্ট্রিবিউশন ল, সেটা হচ্ছে a প্লাস বি ডট সি, তার মানে লেখা যায় কি বলতো? এ নট প্লাস এ
into a naught plus b. A naught plus a into a naught plus b. A naught plus a into a naught plus b. A naught plus b. প্রথম মানটা কি স্যার Sir, 1 one. 1, তার মানে হবে a complement plus প্লাস b। উত্তর দেওয়া আছে কোথাও? উত্তরটা দেওয়া নাই, তার মানে উত্তরটা হচ্ছে আমরা এটা করে নিতে পারি। উত্তরটা যদি এখানে প্লাস হয় তাহলে কারেক্ট হবে খ। বুঝে গেল কি? জি স্যার। ওকে, জি স্যার। এটা বড় একটা ম্যাথ, নিজেরা বাসায় সলভ করে দেখো, ওই উত্তর এটা চলে আসবে। আচ্ছা, এরপরে আসি 58 নাম্বার। এক্স নর এর স্থলে কোন গেট বসালে আউটপুট শূন্য হবে? অর্থাৎ এখানে যে এক্স নর যেটা আছে এখানে তোমাকে চেঞ্জ করতে বলছে, তাই না? তো আমি যদি এখানে এক্স নর এর বদলে নর গেট বসাই সেক্ষেত্রে কি হয় দেখো। প্রথম যেটা আছে ন্যান্ড গেট, তাহলে এখানে পাওয়া যাচ্ছে হচ্ছে a ডট বি হোল কমপ্লিমেন্ট। যদি আমি এখানে এক্স নর এর বদলে নর গেট বসাই, অনলি নর গেট, তার মানে এই মানটাকে সে প্লাস করে ফেলবে। মনে করো এখানে আছে একটা নর গেট, অর্থাৎ শুধুমাত্র একটা নর গেট দেওয়া আছে এভাবে, অনলি নর সিম্বল। এটা একটা নর গেট, যদি এমন থাকতো সেক্ষেত্রে কি হতো? সেক্ষেত্রে হচ্ছে তোমার a ডট বি কমপ্লিমেন্ট হোল কমপ্লিমেন্টের সাথে প্লাস করতে হতো a, তাই না? তো প্লাস করে ফেলো। প্লাস করলে কত হবে? প্লাস করলে হচ্ছে তোমার হবে a কমপ্লিমেন্ট প্লাস b কমপ্লিমেন্ট প্লাস a। তাহলে উত্তরটা কিন্তু 0 হবে না, উত্তরটা কত হয়ে যাচ্ছে বলো তো? 1 প্লাস b কমপ্লিমেন্ট, তাহলে উত্তরটা হয়ে যাবে 1। 1 তার মানে এই প্রশ্নটাও এখানে কারেকশন করতে হবে। আর যদি তুমি নরের বদলে অন্য কোনো গেট ইউজ করে দেখতে পারো, তুমি অ্যান্ড ইউজ করে দেখতে পারো। যদি অ্যান্ড ইউজ করো কত হবে? যদি এখানে অ্যান্ড হয়, ডট হয়, ডট হলে হচ্ছে 1 শূন্য হবে না, তাহলে অ্যান্ডও হবে না, অ্যান্ডও হবে না। ন্যান্ড ইউজ করতে পারো, ন্যান্ড ইউজ করলে এটার উপরে হোল কমপ্লিমেন্ট হয়ে যাবে, তখন তোমার এটা ডাবল কমপ্লিমেন্ট তারপরে হচ্ছে প্লাস হয়ে যাবে, এটাও হবে না, ন্যান্ডও হবে না। অর ইউজ করতে পারো, অর ইউজ করলে প্লাস যদি হয় সেক্ষেত্রে এটাও হবে না। তার মানে এই প্রশ্নটা ভুল আছে, এখানে সার্কিটটা ভুল আছে। এখানে 57 এবং 58 উভয়টাই আউটপুটে সঠিক উত্তর আসছে না। আমি কস দিয়ে দিচ্ছি, তারপর নিজেরা বাসায় প্র্যাকটিস করে দেখো সঠিক হয় কিনা। এখানে আমি যেটা সলভ করলাম সেই অনুযায়ী উত্তরটা ঠিক আসছে না, মানে এখানে বর্তনীতে হয়তো কোথাও কারেকশন করতে হবে, বর্তনীটা ভুল আছে। আচ্ছা, 59 নাম্বার আসি। কোন গেটের সকল ইনপুট 0 হলে আউটপুট 1 হয়? বলো তো কোন গেটের সকল ইনপুট 0 হলে আউটপুট 1 হয়? NAND gate স্যার। NAND এর সকল ইনপুট 0 হলে আউটপুট 1 হয়, কারণ 0 * 0 হোল কমপ্লিমেন্ট সমান 1, এটা ঠিক আছে। নর গেটের ক্ষেত্রে কি হয়? কমপ্লিমেন্ট হবে স্যার। তাও ঠিক আছে স্যার 0 প্লাস 0 কমপ্লিমেন্ট ইকুয়াল টু 1। আচ্ছা, কিন্তু এইটা আবার হবে না, তাই না? না স্যার। এক্স নরে কিন্তু সকল ইনপুট 0 হলে আউটপুট কি হয় বলো তো? এক্স নরে সকল ইনপুট 0 হলে আউটপুট হয় স্যার 1 হবে। এক্স নরে কিন্তু 1 হবে স্যার। জি স্যার, সকল ইনপুট 0 হলে। মনে করো 0 x নট 0, 0 যদি x নট 0 হয় তাহলে কত হবে চেক করে আসি। সকল ইনপুট 0 হলে x নরে আউটপুটটা চেক করে আসি আমরা। তাহলে 0 * 0 প্লাস 0 কমপ্লিমেন্ট ইনটু 0 কমপ্লিমেন্ট, তাই না? জি স্যার। 0 কমপ্লিমেন্ট ইনটু 0 কমপ্লিমেন্ট, তাহলে এটা 1 * 1, তার মানে এটা তো 1 আসে, প্লাস 0 ইকুয়াল টু 1। হ্যাঁ 0, তাহলে সবগুলো হবে উত্তর, তাই না? জি সবগুলো হবে, তাহলে উত্তর হবে 1 2 3। এটা বলতে মনে করো না ক হবে, শুধুমাত্র ক কারেক্ট না, এখানে কিন্তু 3 নাম্বারটাও কারেক্ট, x নটটাও কিন্তু কারেক্ট, রাইট? জি উত্তর স্যার। হবে 1 2 3। নরের আউটপুট শূন্য হবে কখন? নরের আউটপুট শূন্য কখন হবে বলো তো? যখন যে আমরা জানি নরের ইনপুট লাইনের সংখ্যা যদি a আর b হয় তাহলে আউটপুটটা হবে a + b হোল কমপ্লিমেন্ট, অর্থাৎ নর ফাংশন হচ্ছে ইনপুটটাকে প্লাস করে কমপ্লিমেন্ট করে, তাহলে a আর b ইনপুট হলে আউটপুটটা হবে a + b হোল কমপ্লিমেন্ট। এটা যদি হয়
তার মানে মনে রাখতে হবে নরের যে কোনো একটা ইনপুট যদি 1 হয় তাহলে আউটপুট 0 হবে, অথবা সকল ইনপুট 1 হলে আউটপুট 0 হবে। তার মানে উত্তর হবে 1, উত্তর হবে 3। এরকম একটা প্রশ্ন মনে হয় আগে আসছিল, হ্যাঁ আসছিল। উত্তর হবে 1 আর 3। আর সবগুলো ইনপুট 0 হওয়া মানে কি আউটপুট কত হবে? বলো তো কত হবে? স্যার 1 হবে। 1 হবে, রাইট। আমাদের পরবর্তী প্রশ্ন 61 নাম্বার। এটা হচ্ছে AND গেট। AND এর আউটপুট কত হবে? স্যার a into b a into b by a dot b। আচ্ছা, পরেরটা হচ্ছে AND গেট। এটাও দেখো একই ইনপুট আসছে, তার মানে এটা কি হবে? a into b। এটাও পরবর্তীতে AND গেট, তার মানে এটাও a into b, a into b আবার a into b, তাই না? a into b আবার a into b। आंसर হবে a into b। आंसर হবে a into b। आंसर কত হবে? a into b। কিন্তু a into b आंसर দেওয়া নাই, একটু বুদ্ধি করছে, a into b ডাবল কমপ্লিমেন্ট দিয়েছে, তাই না? তো ডাবল হলে আরেকটাই আসবে। হ্যাঁ, তার মানে এটা হবে a into b। তার উত্তর হবে খ। এটা অনেক সময় পরীক্ষায় তোমাদের কনফিউশন করার জন্য এমন প্রশ্ন আসে। উদ্দীপকে বর্তনীর আউটপুট y = 1 হলে 1 পেতে হলে a ও b এর কত ইনপুট দিতে হবে? এটা দুইটাই 1 দিতে হবে। দুইটাই 1 দিতে হবে, কারণ যেহেতু a into b, তার মানে দুইটাই 1 হলে আউটপুট তাহলে 1 হবে। আউটপুট 1 হবে। রাইট, ভেরি গুড। আবার স্লাইড নাম্বার 12। আর বেশি স্লাইড নাই, একটু ধৈর্য সহকারে দেখো। ওকে, কুমিল্লা বোর্ড 2019। আচ্ছা, এটা একটা, এই গেটের নাম কি বলতো? স্যার XNOR গেট। XNOR গেট। তাহলে উত্তর হবে এমন, p XNOR q XNOR r, তাই না? p XNOR q XNOR r। আচ্ছা, এটা হচ্ছে আমাদের XNOR এর আউটপুট। এখন এই যে XNOR যেটা আমি বললাম, এই XNOR এর আউটপুটের সমীকরণটা কে বলতে পারবা? আচ্ছা, তার আগে আসি 64 নম্বরে। দেখো অলরেডি পেয়ে গেছে XNOR গেট, তাহলে উত্তর ঘটা পেয়ে গেছি আমরা। এখন বলছে কি যে নিচের কোনটি সঠিক, মানে x এর মান কখন 1 হবে, অর্থাৎ এই মানটা কখন 1 হবে। আচ্ছা, একটা বিষয় তোমাদের বলে দিই যে XNOR এর ক্ষেত্রে কখন মানটা 1 হয়। মানটা 1 হবে, আমরা আগে ফর্মুলা লিখে দিই। ফর্মুলা হচ্ছে, এটার ফর্মুলা হচ্ছে যে p কমপ্লিমেন্ট, বলো তো ফর্মুলা কি? p কমপ্লিমেন্ট q into r প্লাস p into, বলো তো কি হবে? p into q কমপ্লিমেন্ট into r, q কমপ্লিমেন্ট into r প্লাস p into q into r কমপ্লিমেন্ট, p into q into r কমপ্লিমেন্ট। ওকে, এরপর হচ্ছে প্লাস p কমপ্লিমেন্ট into q কমপ্লিমেন্ট into r কমপ্লিমেন্ট, p কমপ্লিমেন্ট into q কমপ্লিমেন্ট into r কমপ্লিমেন্ট। এটা হচ্ছে আমাদের মূল ফর্মুলা। এখন তুমি চিন্তা করো যে আমাদের সমীকরণটা এমন একটা ফরম্যাটে তৈরি যে যে কোনো একটার উপরে কমপ্লিমেন্ট দেওয়া আছে আর বাকি দুটোর উপরে কমপ্লিমেন্ট দেওয়া নাই, কিন্তু লাস্টে উভয়টার কমপ্লিমেন্ট দেওয়া আছে। এর অর্থ হচ্ছে যদি যে কোনো দুইটা ইনপুটের মান 1 হয়ে যায়, যে কোনো দুইটা ইনপুটের মান যদি 1 হয়ে যায়, সেক্ষেত্রে আউটপুটটা কিন্তু 1 চলে আসে। তো এখন দেখো যে কোনো দুইটা ইনপুটের মান যদি 1 হয়ে যায়, আউটপুট 1 চলে আসে, তাহলে এখানে p এর মানটা কত? 1, q এর মানটা 1। তাহলে এই মানের জন্য কি হবে? x এর মান 1 হবে, কারণ যখন তুমি p এর মান 1 বসাচ্ছ, p এর মান মনে করো 1 আর q এর মান 1, তাহলে p এর মান 1, q এর মান 1, আর এখানে r এর মান যদি 0 হয়, তাহলে 0 কমপ্লিমেন্ট যদি হয়ে যায়, তাহলে এই মানটা কত হবে বলো তো? গুণ করলে স্যার 1 হবে। 1 হবে, আর 1 এর সাথে যাই যোগ করবো সেই মানটা কত হবে? 1 হবে না? জি স্যার। তাহলে এই মানটা কিন্তু পেয়ে গেলাম 1। এটা শর্টকাট টেকনিকে বোঝার নিয়ম। এখন দেখো q এর মান 1
আর এর মান 1, তাহলে এখানে আমরা দেখে আসি কিউ আর আর কোথায় আছে, ফ্রি। এখানে কিউ আর আর ফ্রি আছে হলো এই 1 নম্বরে, এই যে এইটাই। তাহলে কিউ এর মান 1, কিউ এর মান 1, আর এর মান 1, আর পি এর মান 0, তাহলে 0 এর উপর কমপ্লিমেন্ট। তোমরা একটু মোবাইল থেকে জুম করে দেখে নাও। তাহলে এই মানটা কত আসবে বলো তো? স্যার 1 আসবে। 1 প্লাস সামথিং সমান 1, তাহলে এটাও কারেক্ট। এখন দেখো পি কিউ আর তিনটাই 1, তিনটাই যদি 1 হয় তাহলে কিন্তু মানটা 0 চলে আসবে। কারণটা কি? কারণটা হচ্ছে যে কোনো একটাকে কমপ্লিমেন্ট করলে মানটা হয়ে যাবে 0, পি কমপ্লিমেন্ট করলে হয়ে যাবে 0, কিউ কমপ্লিমেন্ট করলে হয়ে যাবে 0, আর কমপ্লিমেন্ট করলে হয়ে যাবে 0, আর 0 প্লাস 0 প্লাস 0 সমান 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 0। ক্লিয়ার এখন? জি স্যার। তাহলে 3 নাম্বারটা হবে না, উত্তর হবে 1 আর 2। ওকে, এরপরে আসি 65 নাম্বার। কোন ডিজিটাল বর্তনীতে n সংখ্যক ইনপুটের জন্য 2n সংখ্যক আউটপুট পাওয়া যায়? ইনপুট কম আউটপুট বেশি, ডিকোডার। কি মনে রাখবা? ডিকোডার মনে রাখবা। এক কথা বলি। আসসালামু আলাইকুম। জি জি আলহামদুলিল্লাহ, স্যার ভালো আছেন? আলহামদুলিল্লাহ, জি স্যার ভালো আছি স্যার। স্যার আমি আপনাকে স্যার 2 মিনিট পরে ফোন দিই, আমি একটু স্যার অনলাইন ক্লাসে আছি। ওকে স্যার, ওকে ওকে। আচ্ছা, f সমান r কমপ্লিমেন্ট s প্লাস r ডট s কমপ্লিমেন্ট, এটা সূত্র হলো XOR গেট। কি গেট? XOR গেট স্যার। XOR গেট। ক্লিয়ার। 67 y এর মান কোনটি? y এর মানটা বের করে ফেলি। আচ্ছা, এই কোশ্চেনে একটু আগে দেখে আসি, এটা হচ্ছে নট গেট, এটাও নট গেট, তার মানে a কমপ্লিমেন্ট b কমপ্লিমেন্ট হবে আউটপুট। এটা a কমপ্লিমেন্ট, এটা b কমপ্লিমেন্ট। এখন এখানে দেওয়া আছে তোমার নর গেট, তাহলে ঝামেলাটা হচ্ছে এখানে। তাহলে তার মানে হচ্ছে a কমপ্লিমেন্ট প্লাস b কমপ্লিমেন্ট তার উপরে কমপ্লিমেন্ট। আচ্ছা, এটাও নর গেট, তাহলে এখান থেকে আসছে a, এখান থেকে আসছে b, তার মানে হচ্ছে a প্লাস b হোল কমপ্লিমেন্ট। এখন দেখো লাস্টের গেটটা কি দেওয়া আছে? আর অর গেট দেওয়া আছে। অর গেট, তার মানে প্লাস করে ফেলো। তো প্লাস করার পূর্বে আমি এটাকে ভেঙে ফেলি। প্রথমটাকে ভাঙলে, এই উপরটাকে ভাঙলে হয়ে যাবে a ডট b। এটা কি বুঝতে পারছো? জি স্যার। কেমনে বলো তো? ওই স্যার ডি মর্গানের সূত্র অনুযায়ী স্যার। আচ্ছা, আর এটা ভাঙলে কত হবে? স্যার a নট a কমপ্লিমেন্ট প্লাস b কমপ্লিমেন্ট। কেন ডট না? প্লাস কে ভাঙলে ডট। কমপ্লিমেন্ট ডট b কমপ্লিমেন্ট। এখন দেখো এই দুইটা মান যদি তুমি অর করে ফেলো, মানে প্লাস করে ফেলো, মানে এই উপরের মানটা, এই মানটা আর এই মানটা যদি প্লাস করে ফেলো, তাহলে প্লাস করলে কত হবে? প্লাস করলে এই মানটা হবে না? জি স্যার, a ইনটু b প্লাস a কমপ্লিমেন্ট ইনটু b কমপ্লিমেন্ট। গুড, ভেরি গুড। আচ্ছা, এরপরে 68 নাম্বার। উদ্দীপকের শিফটে অর গেটের পরিবর্তে এন্ড গেট ব্যবহার করলে এফ এর মান কত হবে? তো বলছে লাস্টে যে অর গেট, এর বদলে যদি তুমি এন্ড গেট ব্যবহার করো তখন 0 হয়ে যাবে। হ্যাঁ রাইট, রাইট। কারণ তুমি যদি এখানে এন্ড গেট ব্যবহার করে ফেলো, যদি তুমি এখানে এন্ড গেট ব্যবহার করো, সেক্ষেত্রে তোমার মানটা কিন্তু 0 আসবে। কারণটা কি? কারণটা হচ্ছে তুমি a ডট b ইনটু a কমপ্লিমেন্ট b কমপ্লিমেন্ট, এই মানটা তখন তুমি মাল্টিপ্লাই করে দিছো, তখন কিন্তু বুলিয়ানের বেসিক থিওরি অনুযায়ী এই মানটা 0 চলে আসবে। রাইট? ওকে, তাহলে এই মানটা হয়ে যাবে তখন 0, কারণ a ইনটু a কমপ্লিমেন্ট সমান 0, b ইনটু b কমপ্লিমেন্ট সমান মানটা হয়ে যাবে 0। ক্লিয়ার? জি স্যার। ওকে, এরপরে স্লাইডটা চলে আসি আমি। Slide number 13. তোমাদের একবারে পরীক্ষাটা প্রস্তুতি হয়ে গেল। আমি চাচ্ছিলাম যেন অন্তত ক্লাসে পড়াটা হয়ে যায়। ওকে, 69 নাম্বার প্রশ্ন দেখে নাও, 10 বোর্ড 2019। আচ্ছা, এখানে যে ডিজিটাল বর্তনী দেওয়া, মানে ডিজিটাল সিগন্যাল দেওয়া আছে,
প্রথম লেভেলটা হলো 0, তারপরটা হলো 1, তারপরটা 0, তারপরটা 1, উপরে গেলে 1 মনে রাখবা। এখানে দুইটা অংশ, এটা 1 আর এটা 1, মানে এখানে পালসটা একটু মোটা, এটা 0, এটা হলো 1, এটা 0, তার মানে উত্তর হবে 0 1 0 1 1 0 1 0। ঠিক আছে, তাহলে উত্তর হবে 0 1 0 1 1 0 1 0। উত্তরটা বুঝতে পারছো? স্যার, নাম্বার মাঝখানে ইনটু করে দুইটা হবে, বুঝি নাই। শুরু করে মাঝখানে তো স্যার মাঝখানে 0 দেখো, মাঝখানে যেটা আছে এখানেও কিন্তু পালসের ডিউরেশনটা বড়, তার মানে এটাও 0 হবে, এটাও 0 হবে, জি স্যার। এটা 1 হবে, এটা 1 হবে, তার মানে হচ্ছে 0 1 0 0 1 1 0 1 0। ক্লিয়ার? জি স্যার। উত্তর হবে খ। উভয় ইনপুট 1 হলে আউটপুট 0 হয় কখন? উভয় ইনপুট 1 কিন্তু আউটপুট 0। তা আমরা জানি যে NAND এর ক্ষেত্রে হয় দুইটা ইনপুট গুণ করে মাল্টিপ্লাই করে, তার মানে 1 × 1 = 1, তার কমপ্লিমেন্ট করলে 0, তাহলে NAND এর ক্ষেত্রে সঠিক হবে। আর NOR এর ক্ষেত্রে হলো উভয় ইনপুট যোগ করে কমপ্লিমেন্ট করলে সেটা হয়ে যাবে 0, এটাও কারেক্ট। আবার NOR এর ক্ষেত্রে XNOR এটাও কিন্তু তোমার 0 করে দেবে। কারণটা কি? কারণ XNOR এ তুমি তখন করবা এমন 1x NOR 1, এটা কি কারেক্ট হবে? দেখেন 1x NOR 1, রাইট? আচ্ছা, এটার ফর্মুলা কি বলতো? 1x NOR 1 করলে কত হবে? 1 × 1 প্লাস 1 কমপ্লিমেন্ট ইনটু 0 1 কমপ্লিমেন্ট। 1 কমপ্লিমেন্ট ইনটু 1 কমপ্লিমেন্ট। স্যার এটা তো এটা হয় তো না, 0 হলো না, এটা স্যার 1 হবে। এটা তো 1 হয়ে যাচ্ছে, তাহলে উত্তর কোনটা হবে? স্যার 1 আর 2 হবে। 1 আর 2 হবে। 1 আর 2 উত্তরটা বল দেওয়া আছে, ঠিক করে না, উত্তরটা হবে 1 আর 2। আচ্ছা, এটা হয়তো তাড়াহুড়া করে আমি উত্তরটা দিয়েছি, এগুলো সব ঠিক করে নিতে হবে। ওকে, কোন বর্তনীতে n সংখ্যক ইনপুট থাকলে 2n সংখ্যক আউটপুট থাকে? ইনপুট কম আউটপুট বেশি, ডিকোডার। ডিকোডার। ইনপুট কম আউটপুট বেশি, তাহলে দেওয়া আছে কাউন্টার, এটা ভুল দেওয়া আছে, এটা উত্তর হবে ডিকোডার। আচ্ছা, ওকে, 72 নাম্বার, এটা হচ্ছে NOR গেট, তার মানে এটা হবে a কমপ্লিমেন্ট, এটা আছে b কমপ্লিমেন্ট, আর এটা আছে তোমার পরবর্তীটা আছে এখান থেকে সিগন্যাল আসছে a আর b, তার মানে a + b হোল কমপ্লিমেন্ট। ওকে, এখন 4 নম্বরটা দেখো, 4 নম্বর গেটটা হচ্ছে NOR গেট, তার মানে 4 নম্বর গেটটা হচ্ছে a কমপ্লিমেন্ট প্লাস b কমপ্লিমেন্ট হোল কমপ্লিমেন্ট। ক্লিয়ার? জি স্যার। ওকে, এখন যদি এটাকে তুমি ভেঙে ফেলো, তার মানে কত হয় বলো তো? এটা হবে a.b না? জি স্যার। স্যার এটা হবে a.b। আচ্ছা, তাহলে এখান থেকে আসছে a.b, এটা আবার NOR গেট, তার মানে হচ্ছে a.b এটার সাথে তোমার এই মানটা হচ্ছে NOR করতে হবে, তার মানে এই মানটা হচ্ছে, আচ্ছা এই মানটাকে ভেঙে ফেলি আমি, এই মানটাকে ভাঙলে কি পাওয়া যাবে? স্যার a নট ইনটু b নট। a0 a into b0। কমপ্লিমেন্ট ইনটু b কমপ্লিমেন্ট। আচ্ছা, যদি এটাকে NOR করে ফেলো, এটাকে NOR করলে হবে তোমার a0 into b0, তার উপরে কমপ্লিমেন্ট না? জি স্যার, হোল কমপ্লিমেন্ট। জি স্যার, হোল কমপ্লিমেন্ট। আচ্ছা, বলো তো এটা কি গেট হবে? স্যার আচ্ছা, প্রথমে আসি বলি a.b into a কমপ্লিমেন্ট b কমপ্লিমেন্ট, এটাকে বলা হচ্ছে তোমার x NOR গেট, তার মানে প্রথমটা হচ্ছে x NOR গেটের ফাংশন, মানে ঠিক তোমার প্রথম যেটা আছে a.b প্লাস a কমপ্লিমেন্ট ডট b কমপ্লিমেন্ট, এটা হচ্ছে x NOR এর ফাংশন, কিন্তু তার উপরে একটা কমপ্লিমেন্ট দেওয়া আছে, রাইট? জি স্যার। তো ডাবল কমপ্লিমেন্ট ভ্যানিশ হয়ে যাবে, ভ্যানিশ হয়ে গেলে কি হবে? a XOR b। জি স্যার। তাহলে উত্তর হবে কি? উত্তর হবে a XOR b। এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এরকম কোশ্চেন কনফিউশন তৈরি করে। উত্তর হবে a XOR b। উদ্দীপকে বর্তনীর আউটপুট 0 পেতে হলে কি করতে হবে, মানে কোন দুইটা গেট বিনিময় করতে হবে? এখানে এই প্রশ্নটা একটু স্কিপ করব, কারণ এই প্রশ্নটা আমি এটাকে সলভ করেছিলাম, এই প্রশ্নটা একটু মিলানো কষ্ট হয়ে যায়, আমি এটার উত্তর দেয়নি, এটা উত্তরে ভুল আছে। তারপরে তোমরা নিজেরা গবেষণা করে বের করো যে কোন কোন গেটের স্থান বিনিময় করলে আউটপুটটা 0 হয়, কারণ এটা আমি এখন সবগুলা সলভ করতে গেলে টাইম নষ্ট হবে, আমি পরবর্তীতে এই প্রশ্নটা সলভ করে দিব। আমি 74 এ চলে যাচ্ছি। 74 হচ্ছে a, এটা নট গেট, এটাও নট গেট, তার মানে a কমপ্লিমেন্ট আর b কমপ্লিমেন্ট পাওয়া যাবে, এখানে a কমপ্লিমেন্ট পাওয়া যাবে আর ওখানে পাওয়া যাবে b কমপ্লিমেন্ট। ওকে, নাও
এটা হচ্ছে আমাদের অ্যান্ড গেট, তার মানে এ কমপ্লিমেন্ট আর এখানে আসলে বি কমপ্লিমেন্ট, মাল্টিপ্লাই করো এ কমপ্লিমেন্ট ইনটু বি কমপ্লিমেন্ট। এরপরে হচ্ছে তোমার এটা হচ্ছে অ্যান্ড গেট, তার মানে এখান থেকে আসবে এ, এখান থেকে আসবে বি, তার মানে এ ইনটু বি, এ ইনটু বি। এখন দেখো এই দুটাকে প্লাস করতে হবে, তাই না? তো এই দুটাকে প্লাস করলে সেটা হয়ে যাবে একটা এক্স নর গেট। কাউন্টটা কি? কাউন্টটা হচ্ছে তোমার এটা প্লাস করলে হবে এ ডট বি প্লাস এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট। এটা একটা নরের এক্স নরের সমীকরণ, কিন্তু সেটাকে আবার করা হয়েছে নটের আউটপুটে দিতে হবে, মানে নটের হয়ে যাবে, তাহলে আবার উল্টা হয়ে যাবে, তাই না? তার মানে এটা 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 এখন হলো এক্স নর। এখন তুমি যদি এক্স নর কে আবার নটের ইনপুটে দিয়ে দাও তাহলে সেটা হয়ে যাবে কি? এক্স অর গেট। এক্স অর গেট। উত্তর হয়ে যাবে এক্স অর গেট। আমরা ঠিক আগে এরকম একটা সলভ করে আসছি, তাই না? উত্তর হবে এক্স অর গেট। উদ্দীপকের থেকে প্রাপ্ত লজিক গেটে ব্যবহৃত উদ্দীপকের এ থেকে প্রাপ্ত লজিক গেট ব্যবহৃত হতে পারে। তো কোন কোন ক্ষেত্রে হতে পারে? সাধারণত আমরা জানি এক্স অর গেট কোথায় ব্যবহার করা হয়? দুইটা বিটের অবস্থা কম্পেয়ার করার জন্য। এটাও আমরা কিন্তু ইউজ করি, কারণ একটা হলো 0 একটা হলো 1 আর একটা হলো 1 আর একটা হলো 0। এই দুইটা কন্ডিশনে কিন্তু আউটপুট 1 পাওয়া যায় এক্স অর গেটে। মনে রাখবা, এই দুইটা কন্ডিশনে আউটপুট 1 পাওয়া যায় এক্স অর গেটে। এই জন্য বলা হচ্ছে যে দুইটা বিটের অবস্থা তুলনা করার জন্য ব্যবহার করা হয় এক্স অর গেট। আর আমরা জানি হাফ অ্যাডারের সামটা হচ্ছে এক্স অর এর আউটপুট, তাহলে এটা হাফ অ্যাডারের সামের জন্য কিন্তু আমরা এক্স অর গেট ব্যবহার করি। কিন্তু আমরা কাউন্টার তৈরি করতে আমরা ব্যবহার করি ফ্লিপ ফ্লপ সার্কিট, অর্থাৎ আমরা এখানে টি টাইপ ফ্লিপ ফ্লপ ব্যবহার করি কাউন্টারের জন্য। এই জন্য উত্তরটা আমরা গ নাম্বারটা মানে 3 নাম্বারটা আমরা নিব না, উত্তর হবে 1 আর 2। ঠিক আছে, হবে কি 1 আর 2। ওকে ডিয়ার স্টুডেন্টস, তোমরা ক্লাস করতে বিরক্ত হচ্ছ না তো? না স্যার। না স্যার, ঠিক আছে স্যার। স্লাইড নাম্বার আছে আর কয়টা দেখি, বেশি নাই। তোমাদের স্লাইড শেষ করেছি কত নাম্বার? স্লাইড শেষ করেছি হচ্ছে, দেখো তো কত নাম্বার স্লাইড শেষ করা হয়েছে? 13 শেষ, তাই না? স্লাইড নাম্বার মেবি 13, এটা হলো 13 নাম্বার স্লাইড শেষ। হ্যাঁ, এখন আমরা দেখবো 14 নাম্বার স্লাইড। ওকে, নাও স্লাইড নাম্বার 14। আচ্ছা, এখানে একটা টেবিল দেওয়া আছে। এই ট্রুথ টেবিলটা বলো তো কোন গেটকে অনুসরণ করে? নর গেট। নর গেট, কারণ 0 + 0 = 0, তার কমপ্লিমেন্ট করলে হবে 1, তো এটা হবে নর গেট। আচ্ছা, x এর কলামে 0 এর স্থলে 1 এবং 1 এর স্থলে 0 বসাতে হবে। 0 এর স্থলে 1, তার মানে হচ্ছে এইগুলা হয়ে যাবে 1 আর উপরেরটা হয়ে যাবে 0। তাহলে সেটা হয়ে যাবে কি বলতো স্যার? নরের বিপরীত অর গেট। তাহলে এই যে অর গেট, তাহলে এটা হলো অর এর সিম্বল। এই যে জি স্যার, এটা কার সিম্বল? অর এর সিম্বল না? উত্তর হবে অর। ওকে, আচ্ছা এখন আসি প্রথমটা নর গেট, তার মানে এটা হবে a + b হোল কমপ্লিমেন্ট, a + b হোল কমপ্লিমেন্ট। ওকে, এখন দেখো এটা হচ্ছে অর গেট, তার মানে হচ্ছে আমরা a + b হোল কমপ্লিমেন্টের সাথে প্লাস করব কোনটা বলো তো? স্যার a প্লাস, হ্যাঁ b প্লাস করে ফেলো, তাহলে উত্তর কত হবে? আমরা যদি এটাকে ভেঙে ফেলি, এটা হবে a কমপ্লিমেন্ট ডট b কমপ্লিমেন্ট অ্যাকর্ডিং টু ডি মর্গান ফার্স্ট থিওরি প্লাস b। এখন আমরা এটাকে ডিস্ট্রিবিউশন ল দিয়ে প্রয়োগ করে ফেলি। তো ডিস্ট্রিবিউশন ল প্রয়োগ করলে হবে এমন, a কমপ্লিমেন্ট প্লাস b একবার, আর একটা হচ্ছে b কমপ্লিমেন্ট প্লাস b একবার, তাই না? ডিস্ট্রিবিউশন লটা ছিল এমন, a কমপ্লিমেন্ট প্লাস b ইনটু b কমপ্লিমেন্ট প্লাস b, মানে a প্লাস b ডট c এর সূত্র আমরা পড়ে আসছিলাম, রাইট? তাহলে b কমপ্লিমেন্ট প্লাস b। আচ্ছা, b কমপ্লিমেন্ট প্লাস b সমান কত হবে বলো তো? 1 হবে না? 1 হবে। তাহলে 1 ইনটু যেটা আছে এটা বসিয়ে দাও, তাহলে উত্তর হবে a কমপ্লিমেন্ট প্লাস b। উত্তর হবে a কমপ্লিমেন্ট প্লাস b। ওকে, এতটুকু সবাই বুঝতে পারছো? আচ্ছা, 78 নাম্বার শেষ, এখন 79 নাম্বার।
পি সমান 0 যখন এখানে পি এর মানটা 0 অর্থাৎ এ কমপ্লিমেন্ট প্লাস বি এর মানটা 0 হতে হবে, রাইট? তো শর্ত হচ্ছে যদি এর মানটা 1 হয় তখন হয়ে যাবে 0 আর বি এর মান হতে হবে তোমার হলো 0। তাহলে এ এর মান 1, বি এর মান 0। দেখো চেক করো, এর উত্তর হবে গ, কারণ এখানে এটা কমপ্লিমেন্ট অবস্থায় আছে, তার মানে 1 কমপ্লিমেন্ট আর প্লাস যদি বি এর মান 0 হয় তার মানে 1 তখন কিন্তু 0 হবে, তাই না? তার মানে 0 প্লাস 0 সমান 0 হবে, রাইট? তাহলে উত্তর হবে গ নাম্বার। ওকে, এরপরে আসি 80 নাম্বার। কোনটি বুলিয়ান অ্যালজেব্রার মৌলিক উপপাদ্য? এটা বুঝতে পারছো, এটা কিন্তু কারেক্ট। প্রথমটা কারেক্ট না, এটাও কারেক্ট না, এটাও কারেক্ট না, অর্থাৎ উত্তর হবে খ নাম্বার। প্রথমটা কারেক্ট, কারণটা কি? প্রথমটা হবে 1 আর পরেরটা হবে এ, মানে গ নাম্বারটা হবে এ আর ঘ নাম্বারটা হবে 1। এই জন্য ক গ আর ঘটা হচ্ছে ভুল, শুধুমাত্র খটা কারেক্ট। এ প্লাস এ সমান এ কেমনে হয়? কারণ এ কমন নাও, এ কমন দিলে হবে 1 প্লাস 1। আর অ্যাকর্ডিং টু বুলিয়ান অ্যালজেব্রা 1 প্লাস 1 সমান 1, 1 প্লাস 1 সমান যদি 1 হয় তার মানে a ইনটু 1 সমান a। আমি সম্পূর্ণ ভেঙে ভেঙে দেখা দিচ্ছি, যদি পরবর্তীতে ভিডিও দেখে কেউ বুঝতে অসুবিধা না হয়। আচ্ছা, এরপরে আছে বরিশাল বোর্ড 2019, এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, দেখে নাও। তো এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে a প্লাস এখানে a কমপ্লিমেন্ট হয়ে আসবে, এটা আসবে a কমপ্লিমেন্ট হয়ে আসবে, তাই না? তাহলে এটা হচ্ছে অর গেট, তার মানে a প্লাস a কমপ্লিমেন্ট মানে কত হবে বলো তো? a প্লাস a কমপ্লিমেন্ট মানে মানটা হয়ে যাবে 1। এটা হচ্ছে বরিশাল বোর্ড 2019 এর কোশ্চেন, তাহলে এই মানটা হয়ে যাবে 1। গুড। a কমপ্লিমেন্ট ডট b প্লাস c বুলিয়ান সমীকরণ বাস্তবায়ন করতে মোট কয়টি মৌলিক গেট প্রয়োজন? তো এখানে a কমপ্লিমেন্টের জন্য হবে একটা নট গেট, a কমপ্লিমেন্ট ডট b এটার জন্য হবে একটা এন্ড গেট, আর এটাকে প্লাস করতে হবে, প্লাস করার জন্য অর গেট, তার মানে 3টা। কয়টা গেট হবে? 3টা। ওকে, আর বেশি প্রশ্ন নয়, আর মাত্র প্রশ্ন আছে 18টা, আমরা শেষ করে ফেলি দ্রুত। Now slide number 15. ওকে, এটা কি দেখানো হয়েছে? না, এটা দেখানো হয়নি। আচ্ছা না স্যার, বি নাম্বার গেট আর নট গেট, তাহলে এটা হবে বি কমপ্লিমেন্ট, এটা হচ্ছে ন্যান্ড গেট, তাহলে এটা হবে তোমার এ কমপ্লিমেন্ট ইনটু বি কমপ্লিমেন্ট তার উপরে হোল কমপ্লিমেন্ট। আচ্ছা, এরপরে এটা হলো অ্যান্ড গেট, তার মানে এখান থেকে আসছে এ সিগন্যাল, এ সিগন্যালটাকে মাল্টিপ্লাই করতে হবে এর সাথে, তাই না? তার মানে আমাদের ফাইনালি উত্তরটা হবে এ ইনটু মাল্টিপ্লাই করব হচ্ছে কার সাথে? মাল্টিপ্লাই করব হচ্ছে তোমার এ ইনটু বি কমপ্লিমেন্ট হোল কমপ্লিমেন্টের সাথে, তাই না? এ ইনটু বি কমপ্লিমেন্ট তার উপরে কমপ্লিমেন্ট। এখন ভেঙে ফেলো, তাহলে ভাঙলে কত হবে? এটা হবে এ ইনটু এই মানটা হয়ে যাবে এ কমপ্লিমেন্ট প্লাস বি ডাবল কমপ্লিমেন্ট, তাই না? এ কমপ্লিমেন্ট। আচ্ছা, তাহলে উত্তরটা হবে a ইনটু a কমপ্লিমেন্ট সমান 0, প্রথম দুটো মাল্টিপ্লাই করলে হবে 0, আর b ডাবল কমপ্লিমেন্ট সমান b, তার মানে উত্তরটা হবে a ইনটু b। উত্তরটা হবে কি? a ইনটু b। একটু দেখো এখানে চালাকি করছে, চালাকি মানে এই মানটা কিন্তু গুণ করলে a ইনটু b হয়। কেন হয়? কারণটা হচ্ছে a আর a গুণ করলে কত হবে স্যার? a তার সাথে b মাল্টিপ্লাই করলে হবে ab, তার মানে এই মানটাই কিন্তু আসলে a ইনটু b। তো ছাত্রছাত্রীদের পাজল হয়ে যায় যে আসলে এখানে তো উত্তর, সঠিক উত্তর মনে হয় দেওয়া নাই, আসলে সঠিক উত্তর দেওয়া আছে খ নাম্বার, এটা হলো বি, a ইনটু বি। এন্ড গেটের পরিবর্তে কোন গেট ইউজ করলে কিউ এর মান 1 হবে? তার মানে এখানে আমরা যেটা আছে এন্ড গেট, সেখানে আমাদের গেট চেঞ্জ করতে হবে। তো আমরা এন্ড এর পরিবর্তে যদি অর গেট ইউজ করে ফেলি, এখানে একটা যদি তুমি অর গেট ডিজাইন করে ফেলো, অর এর সিম্বলটা ছিল মাছের মাথার মতো, এখন যদি এখানে অর গেট তুমি ডিজাইন করে ফেলো সেক্ষেত্রে কি হয় দেখো। তাহলে আমাদের এখানে আউটপুট যেটা হবে সেটা হচ্ছে, এটার আউটপুট পেয়েছিলাম এ,
ইনটু বি কমপ্লিমেন্ট হোল কমপ্লিমেন্ট, এর সাথে যদি আমি অর করে ফেলি এটাকে, মানে অর করে ফেলি, এটা হলো অর গেট হবে মাথার মতো, তাহলে কত হবে দেখো, অর করে ফেললে সেটা হবে এ প্লাস, আচ্ছা এটা হবে বি কমপ্লিমেন্ট হোল কমপ্লিমেন্ট। এখন ঠিক আছে তাই না? আচ্ছা এখন অর করে ফেলো, তাহলে এ প্লাস কত হবে বলো, এ ডট বি কমপ্লিমেন্ট হোল কমপ্লিমেন্ট, তাই না? এখন তুমি এটাকে প্লাস করে ফেলো, প্লাস করে ফেললে কত হবে, এ প্লাস, এটা হবে এ কমপ্লিমেন্ট প্লাস বি প্লাস বি, কারণ বি ডাবল কমপ্লিমেন্ট সমান বি। এখন এ প্লাস এ কমপ্লিমেন্ট 1 আর 1 প্লাস বি মানে সমান 1। এর উত্তরটা হবে অর গেট। আচ্ছা এরপর কোশ্চেন আসি, কোশ্চেন নাম্বার 85 বলছে এখানে এটা হলো এ কমপ্লিমেন্ট আর এটা হচ্ছে অর গেট যদি হয় তাহলে এ কমপ্লিমেন্ট প্লাস বি, এ কমপ্লিমেন্ট প্লাস বি আসবে এটাই। আর যদি এটাকে তুমি নটে যোগ করে দাও সেক্ষেত্রে কত হবে, নটে যোগ করলে এ কমপ্লিমেন্ট প্লাস বি তার উপরে কমপ্লিমেন্ট, এ কমপ্লিমেন্ট প্লাস বি তার উপরে কমপ্লিমেন্ট হয়ে যাবে, তাই না? তো যদি এটা হয় তাহলে আউটপুটটা হয়ে যাবে এ ইনটু বি কমপ্লিমেন্ট। এখন এই যে মানটা পাইছি এই মানটা চেক করে দেখো, বলেছে যে আউটপুট কখন 1 হবে, অর্থাৎ আমাকে এ আর বি এর মানটা চেঞ্জ করে দেখতে হবে। তো আউটপুট 1 হওয়ার শর্ত হচ্ছে যদি আমাদের এর মানটা 1 হয় আর বি এর মানটা 0 হয়, তখন যেটা হবে 1 ইনটু বি এর মান 0 হলে 0 এর উপর কমপ্লিমেন্ট হয়ে যাবে, আর 0 এর উপরে কমপ্লিমেন্ট মানে 1 ইনটু 1, 1 ইনটু 1 সমান 1 হয়ে যাবে, কারণ উত্তরটা হয়ে যাবে গ, উত্তর হবে এর মান 1 বি এর মান 0। 86 নাম্বার আসি, এটা হলো ডিস্ট্রিবিউশন ল, নিম্নের কোনটি ডিস্ট্রিবিউশন ল, এটা হলো a প্লাস বি ডট সি সমান a প্লাস বি ইন্টু a প্লাস সি। এটা কিন্তু অনেক পরীক্ষাতে আসে, এটাকে বলা হয় বিভাজন উপপাদ্য, বাংলায় বলা হয় বিভাজন উপপাদ্য। কি বলা হবে, বিভাজন উপপাদ্য। ওকে আচ্ছা এরপরে আসি 87 নাম্বার। 87 নাম্বার যেটা দেওয়া আছে, 87 নাম্বারটা হচ্ছে প্রথম যেটা দেওয়া আছে অ্যান্ড গেট, তার মানে হবে a ডট বি। আচ্ছা তারপরে দেওয়া আছে হলো তোমার নট গেট, নট গেটের আউটপুটটা কত হবে বলো, এটা হবে সি কমপ্লিমেন্ট, তাই না? সি আছে সি কমপ্লিমেন্ট, এখন এটা অর গেট, অর প্লাস করে ফেলো, তার মানে a ডট বি প্লাস সি কমপ্লিমেন্ট। উত্তরটা ডিরেক্ট পেয়ে গেছে, এখানে কোনো ভাঙাভাঙির কোনো অপশন নাই, উত্তর পাওয়া দেওয়া আছে। আচ্ছা এরপরে আসি 88 নাম্বার, সি সমান 0 হলে এফ কত হবে, সি সমান 0 করে দাও, সি সমান যদি 0 হয় তার মানে হচ্ছে a ডট বি প্লাস সি কমপ্লিমেন্ট, তাই না? তাহলে সি এর মানটা 0 বসিয়ে দাও, তো সি এর মান 0 বসালে 0 কমপ্লিমেন্ট করলে কত হবে, 1 আর 1 ইনটু 1 প্লাস এনিথিং সমান 1, তাহলে a ডট বি প্লাস 1, এখন 1 এর সাথে পৃথিবীর সবকিছু যোগ করলেও 1 হবে অ্যাকর্ডিং টু বুলিয়ান অ্যালজেব্রা, তাই না? তাহলে উত্তর হবে 1। আচ্ছা এটা বুঝতে পারছো, আর বেশি বাকি নাই, আর মাত্র আছে 12টা, মনে হয় একটা সাইডে হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। তোমরা যারা অধিক ধৈর্য নিয়ে আমার ক্লাসটা দেখছো তোমাদের সবাইকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি, ধৈর্য সহকারে বসে আছো। এই ধৈর্যটা এখন থেকে অর্জন করার চেষ্টা করবা। বিশ্ববিদ্যালয়ে আমরা যখন মানে প্র্যাকটিক্যাল করতাম, এমনও হয়েছে টানা 4 ঘন্টা দাঁড়িয়ে ল্যাবে ক্লাস করছি, তো স্যারকে বলতাম স্যার আমরা তো দাঁড়াই, তো স্যার পা ব্যথা হয়ে গেছে, আমরা স্যার একটু বসার কি সুযোগ পাবো? তা আমাদের বলতো এখন কষ্ট করো, কষ্টের ফল ভবিষ্যতে অনেক ভালো মিষ্টি ফল পাবা। তো আসলে জীবনটা এমনই, জীবনে কষ্ট না করলে কেষ্ট মেলে না। পৃথিবীতে যে যত বড় হয়েছে একটু ধৈর্য সহকারে কষ্ট করে সবকিছু সহ্য করে নিয়েছে। আচ্ছা ওকে এরপরে আসছি 89-90 নাম্বার কোশ্চেন দেখো নাও। বসে এক্স যে সমীকরণটা আছে এই সমীকরণের আমাদের সিম্পলিফাই করতে হবে। সো প্রথম যে সমীকরণটা আছে এটা একটা নর ফাংশন, তাই না? এটাকে নর করে ফেলো, নর করলে হচ্ছে এটা হবে তোমার অ্যাকর্ডিং টু ডি মর্গান থিওরি এ কমপ্লিমেন্ট ইনটু বি ডট সি কমপ্লিমেন্ট হোল কমপ্লিমেন্ট। আচ্ছা এটা আমরা পেয়ে গেছি প্রথমটা, তারপরে ইনটু বি কমপ্লিমেন্ট ইনটু সি, বি কমপ্লিমেন্ট ইনটু সি। আচ্ছা এখন যেটা করতে হবে, এখন আমরা এটাকে মাল্টিপ্লাই করে ফেলি, তাই না?
ওকে, তাহলে যেটা করতে হবে এ কমপ্লিমেন্ট ইনটু এটা ভেঙে ফেলো, এটা ভেঙে ফেললে কত হবে এ কমপ্লিমেন্ট ইনটু বি ডট সি হোল কমপ্লিমেন্ট হোল কমপ্লিমেন্ট, এটাকে ভাঙলে হবে বি কমপ্লিমেন্ট প্লাস, বলো কত হবে বি কমপ্লিমেন্ট প্লাস সি বি ডাবল প্লাস কমপ্লিমেন্ট। সি। সি ডাবল কমপ্লিমেন্ট সি হবে তাই না? জি স্যার। ওকে, এখন একটা ব্র্যাকেট দাও, ব্র্যাকেট দেওয়ার পরে সাথে মাল্টিপ্লাই করতে হবে বি কমপ্লিমেন্ট ইনটু সি। আচ্ছা, বি কমপ্লিমেন্ট ইনটু সি। ওকে, এখন যদি তুমি মাল্টিপ্লাই করো তাহলে কত হবে? মাল্টিপ্লাই করলে হবে, হ্যাঁ বলো। এ কমপ্লিমেন্ট মাল্টিপ্লাই স্যার কি এই শেষেরটার সাথে? হ্যাঁ, তাহলে স্যার এ কমপ্লিমেন্ট ইনটু বি কমপ্লিমেন্ট ইনটু সি। আচ্ছা দেখো, বি কমপ্লিমেন্ট ইনটু সি, তার মানে এই মানটা হবে বি কমপ্লিমেন্ট ইনটু সি, কারণ বি কমপ্লিমেন্ট আর বি কমপ্লিমেন্ট করলে হবে বি কমপ্লিমেন্ট, তাই না? জি স্যার। আর এখানে সি আর সি মিলে হবে সি, তার মানে এটাও হবে তোমার বি কমপ্লিমেন্ট ইনটু সি, ঠিক আছে কিনা? জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা, বি কমপ্লিমেন্ট সি যোগ করলে একটা মানই হবে, তার মানে উত্তরটা হবে এ কমপ্লিমেন্ট ইনটু বি কমপ্লিমেন্ট ইনটু সি, ঠিক আছে? জি স্যার। ওকে, তাহলে উত্তর হবে ঘ। উদ্দীপকের লজিক সমীকরণটি লজিক সার্কিট আঁকতে সর্বনিম্ন কতটি মৌলিক গেটের প্রয়োজন? তার মানে এটা আঁকতে কতটি মৌলিক গেটের প্রয়োজন? মৌলিক গেট কিন্তু বলছে তাই না, নট যৌগিক গেট। তাহলে আমরা এখন দেখে আসি, বি কমপ্লিমেন্টের জন্য একটা গেট লাগবে যেটা নট গেট, মনে রাখবা বি কমপ্লিমেন্টের জন্য লাগবে কি গেট, বলো তো? নট গেট লাগবে তাই না? তাহলে এটা একটা নট গেট, সি কমপ্লিমেন্টের জন্য একটা নট গেট। আচ্ছা, বি কমপ্লিমেন্ট ডট সি এটা গুণ করতে হবে, এটার জন্য অ্যান্ড গেট। আচ্ছা, এরপরে দেখো বি ডট সি কমপ্লিমেন্ট, এটার জন্য একটা অ্যান্ড গেট। তাহলে নট গেট কয়টা আর অ্যান্ড আপাতত কয়টা হলো? স্যার দুইটা করে। চারটা হলো। আচ্ছা, এরপরে আসি এ প্লাস বি ডট সি কমপ্লিমেন্ট, তাহলে প্লাসের জন্য কি গেট? স্যার একটা অর গেট। অর গেট, তাহলে কয়টা হলো? পাঁচটা। এবার তার উপরে নট, তাহলে স্যার আরো একটা নট, তাহলে 6টা হলো। ছয়টা হলো। ছয়টা হলো না? ছয়টা, আরেকটা 6টা হলো, কিন্তু এইটাকে আবার গুণ করতে বলা হচ্ছে না, এই মানের সাথে এই মানটা গুণ করতে হবে না? জি স্যার। তাহলে আরেকটা বাড়বে না? জি স্যার, আরেকটা এন্ড গেট। তাহলে 7টা হবে সর্বনিম্ন। কয়টা হবে? 7টা হবে। উত্তরে ভুল দেওয়া আছে, তোমরা নিজেরা চেক করে দেখো, নিজেরা গুণ করে দেখো, 7টা গেট ডিজাইন করে করতে হবে। ওকে, এরপরে আসি 91 নম্বর প্রশ্ন। এ কমপ্লিমেন্ট ডট বি কমপ্লিমেন্ট ডট সি, তারপরে হচ্ছে এ কমপ্লিমেন্ট বি সি কমপ্লিমেন্ট এ বি কমপ্লিমেন্ট সি কমপ্লিমেন্ট এ বি সি। এটা আসলে কার সমীকরণ? এটা হলো এক্সঅর, 3 ইনপুট এক্সএল এর আউটপুট, মনে রাখবা এটা হলো 3 ইনপুট এক্সএল এর সমীকরণ, এটা হলো 3 ইনপুট এক্সএল এর আউটপুট সমীকরণ। আচ্ছা, এরপরটা হচ্ছে এটা NAND গেট, তারপরে এটা হবে a ডট বি হোল কমপ্লিমেন্ট, আর এটা হচ্ছে তোমার হবে b ডট সি হোল কমপ্লিমেন্ট। b ডট সি হোল কমপ্লিমেন্ট যদি হয়, এখন এই মানটাকে তোমার কি করতে হবে? এই মানটাকে নর করে দাও। নর করা মানে সম্পূর্ণ a ডট বি হোল কমপ্লিমেন্ট প্লাস কি হবে বলো? প্লাস b ডট সি হোল কমপ্লিমেন্ট তার উপরে কমপ্লিমেন্ট, তাই না? আরেকটা কমপ্লিমেন্ট। আচ্ছা, এটা যদি হয় তাহলে এটাকে ভাঙলে কত পাওয়া যাবে? এটাকে ভেঙে ফেলো, এটাকে ভাঙলে মিডল প্লাসটা হয়ে যাবে ডট, তাই না? জি স্যার, a ডট b ইনটু b ডট c। a ডট b ইনটু b ডট c, কারণ ওখানে ডাবল কমপ্লিমেন্ট ভ্যানিশ হয়ে যাবে, তার মানে স্যার abc। abc, গুড, ভেরি গুড। আচ্ছা, তার মানে ডাবল কমপ্লিমেন্ট ভ্যানিশ, তার মানে উত্তর হবে a ইনটু b b ইনটু c, আর b আর b গুণ করলে হয়ে যাবে একটা b, তার মানে উত্তর হবে a ইনটু b ইনটু c। আচ্ছা, এটা বুঝতে পারছো? কোশ্চেন নাম্বার 93, 2 ও 3 নাম্বার গেটে কি পরিবর্তন করলে f সমান b প্লাস c হবে? তো 2 নাম্বার গেট যেটা আছে সেটা হলো আমাদের NAND গেট, আর 3 নাম্বার গেটটা হচ্ছে NOR গেট। এটা পরিবর্তন করব, আমি যদি 2 কে NOR করে দিই, আর যদি আমি 3 কে NAND করে দিই, 3 কে যদি আমি NAND করে দিই, সেক্ষেত্রে আমাদের আউটপুটটা দেখো b প্লাস c আসে কিনা। যদি আমি 2 কে NOR করে দিই, তাহলে আমাদের 1 নম্বরের আউটপুটটা হবে যেটা আছে a ডট b হোল কমপ্লিমেন্ট, এটা ঠিক আছে। আর এরপর হচ্ছে তোমার 2 নম্বরের আউটপুটটা হবে b প্লাস c হোল কমপ্লিমেন্ট, কারণ আমি NOR করে দিয়েছি, রাইট? তো b ডট c হোল কমপ্লিমেন্ট হবে এটা। জি স্যার, b
বি প্লাস সি হোল কমপ্লিমেন্ট। আচ্ছা এখন দেখো 3 নাম্বার যেটা আছে 3 নাম্বারটা হচ্ছে কি গেট, NAND করতে হবে। অ্যান্ড গেট। জি স্যার। ন্যান্ড করতে হবে, রাইট? এটা হচ্ছে জি, স্যার। ন্যান্ড করতে হবে। ন্যান্ড করলে আমার স্যার, ইনপুটটাকে গুণ করে complement। গুণ করে কমপ্লিমেন্ট করতে হবে। a ডট b হোল কমপ্লিমেন্ট ইনটু b প্লাস c, হোল কমপ্লিমেন্ট তার উপরে কমপ্লিমেন্ট, তাই না? কমপ্লিমেন্ট। জি স্যার। b প্লাস c কমপ্লিমেন্ট, এটাকে আমরা ন্যান্ড করা মানে হচ্ছে এটার উপরে কমপ্লিমেন্ট দিতে হবে। এখন আমরা ভেঙে ফেলি অ্যাকর্ডিং টু ডি মর্গান সেকেন্ড থিওরি। তাহলে ডট হয়ে যাবে প্লাস, ডট হয়ে যাবে কি প্লাস হয়ে যাবে স্যার। আচ্ছা, আর এখানে হবে a ডট b, বড় তো কত হবে a ডট b ডাবল কমপ্লিমেন্ট, তাই না? জি স্যার। আচ্ছা, আর এই পাশেটা কি হবে b প্লাস c ডাবল কমপ্লিমেন্ট। B plus C double complement. আচ্ছা, তাহলে ডাবল কমপ্লিমেন্ট ভ্যানিশ হয়ে যাবে। তাহলে ভ্যানিশ করে দাও, ভ্যানিশ করে দিলে হবে a a dot into b। b plus A B plus C। হ্যাঁ, তাহলে এখন কমন নিতে হবে কোনটা? স্যার b কমন স্যার নেওয়া যাবে। B কমন নিতে হবে। b কমন লিখে থাকবে। স্যার a plus 1 plus c। হ্যাঁ, তাহলে b কমন নিলে থাকবে এই মানটা হয়ে যাবে তখন কিন্তু b, তাই না? জি স্যার। কারণ b প্লাস যদি b কমন নাও তাহলে সেটা হয়ে যাবে a প্লাস 1, আর a প্লাস 1 মানে 1, জি স্যার। 1 ইনটু b মানে b, তার মানে এই মানটা হয়ে যাবে b, আর এখানে থাকবে c। এখন দেখো উত্তর মিলে গেছে, এটা হলো সেই b প্লাস c। ওকে, আমাদের স্লাইড নাম্বার, লাস্ট স্লাইডে আমাদের সম্পূর্ণ মনে হয় শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। ধৈর্য ধরে এখনো 24 জন আছো, তোমাদের 24 জনকে আবারও আমি ধন্যবাদ জানাচ্ছি ধৈর্য ধরে ক্লাসটা আমার সাথে থাকার জন্য, কারণ তোমরা আমাদের ক্লাসের প্রাণ। ওকে, এরপরে দেখো যেটা আসছে সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 94। আচ্ছা, এটা কি গেট? Not Not gate। gate। নট গেট। এটা হবে a কমপ্লিমেন্ট। এই প্রশ্নটা আগে একবার আসছিল যেটা মনে হয় জি রিভিশন। স্যার। আচ্ছা, এটা বাদ দিচ্ছি, এটাও বাদ দিচ্ছি। এটা 94 95 টা আগে আসলো, এটা বাদ দিচ্ছি। 96 টা শুরু করি। এটা নট গেট, এটা হবে a কমপ্লিমেন্ট, তারপর এটা হবে b কমপ্লিমেন্ট, এটা হবে c কমপ্লিমেন্ট। এটা আগে আবার কি করতে হবে? এটা যোগ করে ফেলো। স্যার a complement plus b complement plus c complement। a কমপ্লিমেন্ট প্লাস b কমপ্লিমেন্ট প্লাস c কমপ্লিমেন্ট। এখন দেখো এটা একটা কিন্তু সূত্র। এটা সূত্র হলো কার সূত্র বলো তো? এটা সূত্র হচ্ছে ডি মর্গানের D মর্গানের। 3 ইনপুটের এন্ড কে যদি তুমি কমপ্লিমেন্ট করো a ডট b ডট c, হ্যাঁ যদি a ডট b ডট c হোল কমপ্লিমেন্ট করো তাহলে কিন্তু উপরে সূত্র পাওয়া যায়, রাইট? জি স্যার। NAND। NAND হবে, রাইট? তাহলে আমরা জানি ইনপুটকে গুণ করে কমপ্লিমেন্ট করা মানে NAND গেট, তার মানে উত্তরটা হবে NAND গেট। উত্তরটা কি হবে? NAND gate। NAND গেট। গুড, ভেরি গুড। একটু ক্রিটিক্যাল টাইপের কোশ্চেন, এরকম প্রশ্ন পরীক্ষাতে কিন্তু আসতে পারে। উত্তর হবে NAND গেট। ওকে, 96 শেষ। 97 নম্বর আসি। বলছে উদ্দীপকের লজিক গেটের আউটপুট 1 পেতে হলে ইনপুটে কি হবে? তাহলে আমাদের এখানে আউটপুট হচ্ছে তোমার NAND এর আউটপুট, তাই না? a ইনটু b ইনটু c হোল কমপ্লিমেন্ট। এখন না হচ্ছে যদি আমি আউটপুটটা 1 পেতে চাই, তার মানে যে কোনো একটা ইনপুট 0 হওয়া মানে কিন্তু আউটপুট 1। কারণ এখানে যখন তোমার এর মান 0 বা b এর মান 0 বা c এর মান 0 যদি হয়, সেক্ষেত্রে মাল্টিপ্লাই করলে হবে 0, তার কমপ্লিমেন্ট করলে হয়ে যাবে 1। তার মানে if any of the input is 0 then output will be 1, or if all the input is 0 output is also 1। কারণ 0 এর সাথে সবগুলো মাল্টিপ্লাই 0 করলে সেটা 0 হবে, তারপরে কমপ্লিমেন্ট করলে 1 হবে। কিন্তু 0 কখন হবে? যখন সবগুলো 1 হবে, অর্থাৎ এর মান 1, b এর মান 1, c এর মান 1, তখন কিন্তু কমপ্লিমেন্ট করলে হয়ে যাবে 0। 1 into 1 into 1 সমান 1, তার কমপ্লিমেন্ট করলে হয়ে যাবে 0। তার মানে 3 নাম্বারটা হবে না, 3 নাম্বারটা বাদে হবে আমাদের 2। ওকে ডিয়ার স্টুডেন্টস, আমরা শেষ পর্যায়ে চলে আসছি। আমাদের লাস্ট স্লাইড। দুই কিভাবে হয়? স্যার দুইটা হচ্ছে দেখো এর মান 0 না? জি স্যার। এর মান যদি 0 হয় তাহলে 0 ইনটু এনিথিং সমান 0, তার কমপ্লিমেন্ট করলে
1 জি স্যার ঠিক আছে ঠিক আছে ওকে ভেরি জি গুড স্যার নাও স্টুডেন্টস আমাদের শেষ স্লাইড এটা আমরা লাস্টে যেটা আসছে আমাদের 100 টাকা এমসিকিউ বলেছিলাম এটা আমাদের লাস্ট স্লাইডের উত্তর সবাই ইনশাআল্লাহ আমরা রেসপন্স করব যারা অনলাইনে ক্লাস করছে এখন আমি আমার আজকের এই যে ম্যারাথন ক্লাস নিচ্ছি প্রায় 2 ঘন্টা আমি আমার জুমে এই প্রথম আমি 2 ঘন্টা ক্লাস নিচ্ছি এর আগে কোনো ব্যাচের সাথে এভাবে ক্লাস নেয়নি যাই হোক আমিও মোটামুটি সফল কাম হয়েছি 2 ঘন্টা ক্লাস নেওয়ার জন্য জুমে ওকে আমাদের সার্কিটটা লক্ষ্য করি এটা হচ্ছে প্রথম গেটটা হচ্ছে নট গেট তারপরে হলো নট গেট এটা হলো তোমার এক্স কমপ্লিমেন্ট এটা হলো ওয়াই কমপ্লিমেন্ট তাই না এখন দেখো এখন এইটা হচ্ছে ন্যান্ড গেট তার মানে আমাদের যেটা করতে হবে আমাকে ন্যান্ড করতে হবে এক্স কমপ্লিমেন্ট ইনটু ওয়াই তার উপরে কমপ্লিমেন্ট করতে হবে আর এটা হচ্ছে আমাদের ন্যান্ড গেট পরবর্তী যে গেটটা আছে সেখানে এক্স আর ওয়াই কমপ্লিমেন্ট হোল কমপ্লিমেন্ট করতে হবে কারণ ন্যান্ড হচ্ছে ইনপুটটাকে মাল্টিপ্লাই করে কমপ্লিমেন্ট করে লাস্টের গেটটা নর গেট তার মানে আমাদের নরের ফাংশনটা কি নরের ফাংশনটা হচ্ছে এক্স কমপ্লিমেন্ট ডট ওয়াই যোগ করে কমপ্লিমেন্ট করতে হবে যোগ করে কমপ্লিমেন্ট করবে তার মানে প্রথম মানটা এবং লাস্টের মানটা যোগ করবে যোগ করে সে কমপ্লিমেন্ট করবে সো এক্স ডট ওয়াই কমপ্লিমেন্ট এটা হোল কমপ্লিমেন্ট তার উপরে কমপ্লিমেন্ট এতটুকু বুঝতে পারছো সবাই জি স্যার ওকে জি স্যার এখন ডটকে ভেঙে ফেলো ডটকে ভেঙে প্লাসকে ভাঙলে প্লাস হয়ে যাবে ডট কারণ প্লাসের উপরে কমপ্লিমেন্ট দেওয়া আছে এখন যদি আমি লিখি তাহলে এক্স কমপ্লিমেন্ট ডট ওয়াই তার উপরে ডাবল কমপ্লিমেন্ট হয়ে যাবে কারণ উপরের বড় কমপ্লিমেন্টটা ভেঙে যাবে আর সিমিলারলি এক্স ডট ওয়াই কমপ্লিমেন্ট তার উপরে ডাবল কমপ্লিমেন্ট হয়ে যাবে আচ্ছা ডাবল কমপ্লিমেন্ট ভ্যানিশ হয়ে যাবে তাই না তাহলে উত্তর এখানে আমরা লাস্টে পাইলাম কত লাস্টে পাইলাম হচ্ছে এক্স কমপ্লিমেন্ট ইনটু ওয়াই এক্স কমপ্লিমেন্ট ইনটু ওয়াই ডট কত হবে বলো x into y complement x into y complement তার মানে মাল্টিপ্লাই এখানে y complement না এটা কমপ্লিমেন্ট হ্যাঁ কমপ্লিমেন্ট এখানে তো একটা কমপ্লিমেন্ট দেওয়া আছে ছোট একটা 0 হবে স্যার তাহলে মানটা হয়ে যাবে 0 কারণ x complement into x সমান 0 আর y into y complement সমান 0 এর মানে মানটা হয়ে যাবে কি মানটা হয়ে যাবে 0 তো উত্তরটা 0 ঠিক আছে নর গেটের হ্যাঁ বলো স্যার এখানে आंसर 0 কমপ্লিমেন্ট হবে आंसर তো ভুল আছে স্যার आंसर হয়ে যাবে হ্যাঁ आंसरটা ভুল আছে आंसर হবে 0 0 কমপ্লিমেন্ট হবে না উত্তরটা হবে 0 ক্লিয়ার জি স্যার জি স্যার উদ্দীপকে বলছে কি উদ্দীপকে বলছে হচ্ছে যে নর গেটের স্থলে অর গেট এবং ন্যান্ডের স্থলে এন্ড বসালে কি হবে নরের স্থলে নরের স্থলে কি হতে হবে অর তাহলে আমরা নরকে এখন অর করে দিই অর্থাৎ সামনে সার্কেলটা ধরো হবে না এটা হবে এরকম নরের স্থলে অর আর কি বলছে হ্যাঁ আর ন্যান্ডের স্থলে এন্ড তার মানে এখানেও তোমার এই জিরোটা হবে না তো সেক্ষেত্রে কি হবে দেখো সেক্ষেত্রে বের করাটা খুবই সহজ জি স্যার তুমি যদি এখানে মৌলিক গেট দিয়ে চিন্তা করো তাহলে সেক্ষেত্রে আমাদের এটা কি হবে আমাদের এটা হবে যে হচ্ছে x হ্যাঁ এটা হবে x কমপ্লিমেন্ট ইনটু কত হয় বলো তো y স্যার x কমপ্লিমেন্ট ইনটু y আর স্যার x পরেরটা x ইনটু y কমপ্লিমেন্ট x ইনটু কত হবে স্যার y কমপ্লিমেন্ট আর নিচেরটা স্যার y কমপ্লিমেন্ট আচ্ছা এখন যদি তুমি এটাকে প্লাস করে ফেলো তাহলে স্যার x অর গেট স্যার x কমপ্লিমেন্ট ইনটু y গুড ভেরি গুড তখন হবে x কমপ্লিমেন্ট ইনটু y x কমপ্লিমেন্ট ইনটু y হ্যাঁ প্লাস x ইনটু y কমপ্লিমেন্ট হ্যাঁ এটা হলো কার সমীকরণ x অর গেট গুড ভেরি গুড আচ্ছা এটা হবে x অর গেট তার মানে x অর y আচ্ছা লাস্টের প্রশ্নটা লাস্টের যেটা আছে 100 নাম্বার এটা আমি তোমরা নিজেরা আনসার করবা এটা কেন ডিকোডার হয় বলতে পারবা কম্পিউটার ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর করছে রাইট তাহলে প্রথম যেটা আছে এটা হলো আমাদের বাইনারি ল্যাঙ্গুয়েজ মানে কম্পিউটারের ভাষা এই কম্পিউটারের ভাষাকে সে নিয়ে আসছে মানুষের ভাষায় ঠিক আছে অর্থাৎ এটা আমি নিজেই তৈরি করছি এটা হলো প্রথমটা হলো এর মান প্রথমটা হলো এর মান তারপর হলো সি এর মান তারপর হলো সি এর মান আমি দিয়েছি আদমদী ক্যান্টনমেন্ট কলেজ এটা এর মান এটা সি হবে এটা সি হবে অর্থাৎ কম্পিউটারের ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর করার জন্য যে যন্ত্র তার নাম ডিকোডার সার্কিট ডিকোডার স্টুডেন্টস
আমরা ফাইনালি শেষ করলাম আমাদের 100টা এমসিকিউ। তোমাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাস শেষ করছি। সবাই আমাদের জন্য দোয়া করো, সবাই নিরাপদে থাকার চেষ্টা করো, সৃষ্টিকর্তার কাছে সবাই বেশি বেশি প্রার্থনা করো যেন আমরা সকলেই সুস্থভাবে জীবন যাপন করতে পারি। সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম।